ম্যাথমেটিক্স একটা সাবজেক্ট, সেটাতেও আপনাদের উপস্থিতি মাত্র দেখতে পারতেছেন। আরেকজন এসে বলতেছে স্যার সাজেশন দেন। ভাইরে সাজেশন দিয়ে যদি সবকিছু হইতো তাহলে তো হইতোই, ঠিক আছে। সাজেশন আমরা প্রতি, এমন না যে সাজেশন আমরা দেই না। সাজেশন আমরা বলতে গেলে প্রত্যেকটা সেমিস্টারেই, যদি আমি বলি প্রত্যেকটা সেমিস্টারেই, কি রে কালার কি আছে, প্রত্যেকটা সেমিস্টারেই আমরা সাজেশন দেই। ইভেন সাজেশন, এমন সাজেশন দেওয়া দেই যে রচনামূলক, যে আপনাদের কি থাকে রচনামূলক, হয়তো বা পাঁচ, মোট কটা অ্যান্সার করতে হয়, পাঁচটা, তাই না? পাঁচটার অ্যান্সার করতে হয়। এই রচনামূলক সাজেশন দেওয়া হয় হচ্ছে, মনে করেন যে 12 থেকে 15টা প্রশ্ন দেওয়া হয়। এই 12টা থেকে প্রশ্নের মধ্যে 5টা আপনি হুবহু কমন আসে, তারপরেও আপনারা 85% স্টুডেন্ট ফেল। এটার ওভারঅল সফটনেক্সেও এর থেকে হয়তো একটু ভালো, কিন্তু আমি বলতেছি না যে একদম সবাই পাস করছে, এরকম না। তো এই হচ্ছে অবস্থা। তাই যারা সাজেশনের কথা বলেন নাই, সাজেশন জাস্ট নামমাত্র। আপনাদেরকে আমি তো বলি সবসময়, আপনাদেরকে যদি সরাসরি ডিরেক্ট কোশ্চেনে ধরে দেওয়া হয়, আপনারা পড়বেন না, রেজাল্ট খারাপ করবেন। কারণ আপনাদের পড়াশোনাটাই করাটাই হচ্ছে কি আপনাদের জন্য মানে জুলুম, মানে পড়াশোনাটা একরকম জুলুম হয়ে গেছে আপনাদের উপর, ঠিক আছে। এই হচ্ছে আর কি আপনাদের অবস্থা। এই জন্য সাজেশন আমরা দেই, প্রতিবারই দেই। সাউন্ড ঠিক আছে কি? সাউন্ড ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা আমাদের দায়িত্ব পালন করব। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা। সেটা যদি আপনারা না করেন, আসলে আলটিমেটলি আমাদের খুব বেশি কিছু করার থাকে না। আমরা আপনাদেরকে অনেকভাবে চেষ্টা করি মোটিভেট করার, আপনাদেরকে অনেকভাবে চেষ্টা করি, কিন্তু আপনারা আসলে এমন, জানি না আসলে আপনারা কি চিন্তা করেন বা না করেন। কিন্তু আমি তো পার্সোনালি আপনাদের সাথে অনেকদিন ধরে আছি। আপনাদের একটা বৈশিষ্ট্য হয়ে গেছে যে পড়াশোনা করব না, এতে যা হয় হবে, যেভাবে চলতেছে এভাবে আমি চালাই যাব, ঠিক আছে। কিন্তু একটু ভালোভাবে পড়াশোনা করলে আলটিমেটলি তো আপনারই লাভ হয়। হ্যাঁ, আলটিমেটলি আপনারই লাভ হয়। অনেক মোটিভেশন দিছি, এর আগে কয়েকবার মোটিভেশন দিছি। তার মোটিভেশনের আমি আর দেওয়ার ইচ্ছা বা যাই বলেন না কেন ওইটা নাই, কারণ আপনাদের পরিবর্তন হয় না। আপনারা যেমন তেমনই থাকবেন, এটা আপনাদের একদম মানে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নিছেন যে আমি যেমন তেমনই থাকবো। এতে আমার বাপ মা যত কষ্ট করার করুক, আমার বাপ মা যদি একদম কষ্ট করে একদম যা হওয়ার হয়ে যায়, তারপরে আমি তাদের তাকাবো না, এরকম একটা মেন্টালিটি হচ্ছে আপনাদের, ঠিক আছে। তো যাই হোক, এ পর্যন্ত যারা যুক্ত হয়েছেন তাদেরকে আমি, কষ্ট পাইলেও কিছু করার নাই, আপনারা কষ্ট পায়া যদি একটু শুধরান তাও আমি খুশি। কিন্তু সুখে রাখে আপনাদেরকে ভালো ভালো বলে দিলাম আপনি এতে করবেন, অমুক করবেন, তমুক করবেন, কিন্তু আপনি পড়াশোনা করলেন না, ওই মুখ গল্প করে লাভ আছে? ওই মুখ গল্প করে লাভ নাই, ঠিক আছে। আপনারা দেখেন, আপনাদের কিন্তু অলরেডি কি বলে, যখন আপনার পলিটেকনিক অ্যাডমিশনে ছিলেন, 2টা মিনিট সময় নিচ্ছে একটু, যখন পলিটেকনিক অ্যাডমিশনে ছিলেন তখন আপনাদের অ্যাক্টিভিটি অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। আমরা এক একটা ক্লাসে এমনও দেখছি যে 300, 350 এরকম স্টুডেন্টও কানেক্ট হইতো, ঠিক আছে। কিন্তু ওই স্টুডেন্ট সংখ্যা বলতে গেলে আপনাদের এই যে বর্তমান যে স্টুডেন্ট সংখ্যা বলি তার থেকে কম ছিল। কিন্তু ওরা অলওয়েজ অলওয়েজ, ওরা বলতে কি আপনারা নিজেরাই ছিলেন, আপনারা নিজেরাই অনেক ভালো ক্লাস করতেন। ম্যাথ পরীক্ষা মানে পরীক্ষা যেগুলো নিতাম পরীক্ষাগুলো করতেন, যেদিন যেটা করতে বললাম সেটা করতেন, কিন্তু আর সেই আপনারাই এখন কিন্তু আর ওরকম নাই, ঠিক আছে। আচ্ছা, আর তো সেই জায়গা থেকে আমি মনে করি যে পড়াশোনা করার ক্ষেত্রে একটু সচেতন হন, অন্তত পক্ষে যেন এই যে একটু আগে যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনাদেরকে না শুনতে হয়। হ্যাঁ, এই কথাগুলো যেন, আচ্ছা দেখেন, তো আজকের ক্লাসে কি করব আমরা, দেখি কি করব একটু, হ্যাঁ একটু দেখাই নেই যে আজকের ক্লাসে কি কি থাকতেছে। দেখেন আজকের ক্লাসে কি কি থাকতেছে। প্রথমত আমরা দ্বিপদী বিস্তৃতি সবচাইতে সবচাইতে যদি বলা যায় যে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো, সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। এর মধ্যে দেখা যাবে যে আপনারা কমপক্ষে 2টা রচনামূলক কমন পাবেন আজকের ক্লাসের মধ্যে থেকে। হ্যাঁ, এই
প্রশ্ন অনেক বেশি ইম্পর্টেন্ট তো আছেই। এরপরে দেখেন এই প্রশ্নটা ছাড়া মানে পরীক্ষা হয় এরকম খুবই কম আছে, ঠিক আছে? এই প্রশ্নটা ছাড়া পরীক্ষা হয় এরকম আহ, মানে পর্ব সময়ের পরীক্ষা খুব কম আছে। এরপরে এই প্রশ্নটা দেখেন, আপনারা যারা মোটামুটি বই দেখছেন, মোটামুটি যারা বই দেখছেন তারা জানেন যে আসলে এই প্রশ্নগুলো কত গুরুত্বপূর্ণ। এই যে একটা প্রশ্ন আছে, এই প্রশ্ন যদিও এরকম না, আমি 2 স্টার দিলাম আর কি। এই প্রশ্নটাও মোটামুটি ভালো প্রশ্ন। এটাতে সূত্র কভার আছে। আর এইখানে যে প্রশ্নটা আছে এটাও মানে লিমিট থেকে কোনো প্রশ্ন দিলে আপনার এই অধ্যায় থেকে দেওয়া লাগবে, এই ম্যাথটা দেওয়া লাগবে, ঠিক আছে? এই প্রশ্নটা আছে। এখানে আরো কিছু প্রশ্ন আপনারা দেখতে পারতেছেন, এখানেও একটা প্রশ্ন আছে লিমিটের। তো আশা করতেছি আপনারা যদি এই কয়েকটা ম্যাথ বা এই যে প্রশ্নগুলো আমি দেখালাম এইগুলো করেন, এর মধ্যে থেকে রচনামূলক 2টা কমন পাবেন। এখন আপনারা এতই ব্যস্ত, আপনারা এতই ব্যস্ত, মানে আপনাদের ব্যস্ততা দেখলে আমি নিজেই মাঝে মধ্যে ভাবি যে আমরা তাহলে অফিসে সারাদিন কাজ করি, তাহলে আমরা কি? ও সরি 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 সরি, দেখা যাচ্ছে যাবে, আমি সরি 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 সরি, আমি স্ক্রিন শেয়ার করি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমি এক্সট্রিমলি সরি, আমি স্ক্রিন শেয়ার করি নাই, সরি 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 সরি। দেখতে পারবেন, দেখতে পারবেন, হ্যাঁ একটু দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, এখন এখন দেখুন তো, এখন একটু জানান যে এখন দেখতে পাচ্ছেন কিনা, এখন কি স্ক্রিন দেখা যায়? ওকে ওকে, আচ্ছা যাই হোক, আমি আবার বলতেছি, সমস্যা নাই। তো যেটা বললাম আর কি, হ্যাঁ, যে আজকের যে ম্যাথগুলো আমরা করব, ওই ম্যাথগুলোর আজকের এই ক্লাস থেকে দেখা যাবে যে আপনাদের 2টা প্রশ্ন 100% কমন পড়বে, রচনামূলকের তাও। এমন বলতেছেন হয়তো বা 2-3 মার্কের জন্য, একদম প্রত্যেকটা প্রশ্ন 8 করে। একটু প্রশ্নগুলো দেখেন, আমি এই যে দ্বিপদী বৃত্ত থেকে কিছু প্রশ্ন, 2টা প্রশ্ন নিয়েছি। এই 2টার মধ্যে দেখবেন যে একটা প্রশ্ন চলে আসবে, একটা নম্বরে যে প্রথমে দাগায় দিয়েছে এটা, এই প্রশ্নটা ওর খুবই বেশি ইম্পর্টেন্ট। তারপর যদি বলি এই প্রশ্নটা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে এটা ছাড়া পরীক্ষায় প্রশ্ন হয় বলতে গেলে খুবই রেয়ার কেস, মানে খুবই কম যে আপনার এটা ছাড়া ক্লাস প্রশ্ন হয়, ঠিক আছে? এরপরে দেখেন এই যে ফাংশন থেকে, ফাংশন থেকে যদি কোনো রচনামূলক দেয় তাহলে এটা দিতে হবে আর কি। হ্যাঁ, ফাংশন থেকে কোনো রচনামূলক দিলে হলে আপনাকে এটা দিতে হবে। আচ্ছা, এরপরে দেখেন এই একটা প্রশ্ন, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে এটাতে সূত্র, আর এখানে আমাদের কি লিমিটের কিছু বিষয়গুলো আছে, এটা তো আমরা দেখলাম। আর এখানে আপনার এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট লিমিট থেকে। তো এই যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো আপনার খুব খুব ইম্পর্টেন্ট, যেগুলো শুরুতেই বললাম। তো কিন্তু আপনারা কি করবেন জানেন, আপনারা এই যে এখন 97 জন 94 জন থাকবেন, সর্বোচ্চ আমি দেখবো যে 20 মিনিট পরে, 20 মিনিট পরে এই সংখ্যা 50-এর কাছে থাকবে কিনা আমার সন্দেহ আছে। কারণ আপনারা অনেক ব্যস্ত, আপনারা ব্যস্ততা নেই থাকেন, যাদের প্রয়োজন হবে তারা ক্লাসটা করেন আর কি। হ্যাঁ, আপনাদেরকে আর বোঝানোর মতো কিছু নাই আমার আলটিমেটলি। আপনাদেরকে এরকম দায়িত্ব নিয়ে, এরকম দায়িত্ব নিয়ে কে কয় কয় মানে কয় টিচারের কাছে পড়ছেন লাইফে, একটু বলে দেখেন যে স্যার এরকম করে আমরা এর থেকেও বেশি দায়িত্ববান স্যারের কাছে পড়ছিলাম, যারা সবসময় আমাদের তদারকি করতো, আমাদের প্রবলেমগুলো দিতে বলতো, তারা আমাদেরকে পড়াইতে চাইতো কিন্তু আমরা পড়ি নাই, এরকম দেখায়েন, ঠিক আছে? এরকম একটু দেখায়েন। আচ্ছা, তো ক্লাসের শুরুতেই আজকে আমরা একটা বিষয় শিখবো আর কি। হ্যাঁ, শুরুতে একটা বিষয় শিখবো, সেটা হচ্ছে যে সাধারণ পদ, কি পদ? সাধারণ পদ, হ্যাঁ, মানে যাকে বলে কমন টার্ম আর কি। আচ্ছা, একটু আরেকবার একটু জানান যে কথা প্লাস মানে স্ক্রিন দুটাই ঠিক আছে কিনা। আর একটা বার একটু জানান যে কথা প্লাস স্ক্রিন দুটাই স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। ওকে, তো যেটা বলতেছিলাম যে আমরা মূলত আজকে প্রথম কি দেখবো। আচ্ছা, একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট। নোমান ভাই, নোমান ভাই ফ্যানটা একটু অফ করা যাবে? হ্যাঁ, আচ্ছা দেখেন, এইখানে আমি কি বলতেছিলাম, কমন টার্ম, হ্যাঁ, কমন টার্ম। তো দ্বিপদী বৃষ্টিতে কমন টার্ম গুলো কিভাবে বের করে এটা আমরা একটু দেখবো। হ্যাঁ, এটা একটু আমরা দেখবো যে আসলে কমন টার্ম এই জিনিসটা অনেকে বুঝতে পারেন না। তো তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করতেছি এটা একটু বোঝাই দেওয়ার আপনাদেরকে, এটা যদি আপনি একটু বোঝেন
তাহলে দেখবেন যে আপনাদের ম্যাথ করাটা অনেক সহজ হবে, বা যে কমন যে পথটা ধরে এই জিনিসটা অনেকেরই প্রবলেম। এটা বলেন তো, কমন টার্ম এই বিষয়টাকে আপনাদের সবার জানা আছে যে কমন টার্ম আসলে বিষয়টা কিভাবে আসে বা কিরকম এই পদ্ধতি সিস্টেমটা কিরকম? আচ্ছা, একটু আমাকে একটু 1 মিনিট সময় দেন, হ্যাঁ, আমি একটা আমার ফাইলটা ওপেন করে নেই। কি ব্যাপার, ওটা কই গেল? আয় হায়, এটা কই রাখলাম? আচ্ছা, পাইছি, হ্যাঁ। দেখেন, আমরা কিন্তু মোটামুটি যারা কি বলে যে ম্যাথমেটিক্স 2 দ্বিপদী বিস্তৃত অধ্যায়টা পড়ছি, এখানে আমি যদি দ্বিপদী বিস্তৃতির উপরে ক্লাস নিতে চাই কমপক্ষে আমার 2 ঘন্টা ক্লাস লাগবে, হ্যাঁ। তো যেহেতু আমাদের আসলে ওরকম সময় নাই, আর আমাদের তো অ্যাপেতে স্পেশাল রেকর্ডেড ক্লাস দেওয়াই আছে, আপনাদেরকে আমি বলছি যে অবশ্যই ক্লাস করার আগে ওইগুলো দেখে আসবেন। এতে অন্তত পক্ষে আমি যতটুকু আলোচনা করবো সেগুলো বুঝতে পারবেন, আর যদি ওইগুলো না করে আসেন তাহলে তো আলটিমেটলি আমার কিছু করার নাই। ওকে, তো এই জন্য আমি এখানে বিস্তারিত কিছু আলোচনা করবো, জাস্ট যতটুকু দরকার হবে ওই জিনিসটা আমরা একটু আলোচনা করবো। ওকে, দেখেন, এখানে আমরা একটা ফর্মেট কিন্তু আমরা মোটামুটি সবাই শিখে আসছি, সেটা কি, যে এ প্লাস বি এন, হ্যাঁ। এই যে এন তম পদের এই ক্ষেত্রে একটা সূত্র আমরা সবাই মোটামুটি যারা শিখছি, সেটা কি, এ টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান, এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, হ্যাঁ। এরপরে কি, বি টু দি পাওয়ার ওয়ান, এরপর আবার কি, যে এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু, এরপরে কি, এরপর হচ্ছে বি টু দি পাওয়ার টু, ঠিক আছে। এরপরে প্লাস ডট 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 যাওয়ার পরে লাস্টে আমারটা কি হবে, লাস্ট হবে হচ্ছে বি টু দি পাওয়ার এন, হ্যাঁ, লাস্ট হবে কি বি টু দি পাওয়ার এন। একটু বলে তো সবাই, এই ফরম্যাটটা মোটামুটি কি সবাই পরিচিত? পরিচিত না থাকলে সমস্যা না, আমি এখনই এটা আপনাদেরকে সহজভাবে শিখাই দেবো, যাতে করে আপনারা খুব সহজে মনে রাখতে পারেন। একটু বলেন তো, এটা কি আপনারা সবাই পরিচিত নাকি এটার সাথে? আচ্ছা, এটার সাথে পরিচিত হলে পারে আশা করি খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। কিভাবে মনে রাখবেন যদি আমি বলি, আমার তো এ আর বি, তাই না? এখানে কি এ আর হচ্ছে গিয়ে বি দিয়ে আমরা মোটামুটি মনে রাখবো। তো প্রথমটা আমার কি এ টু দি পাওয়ার এন হবে, এগুলো প্রমাণ আছে, হ্যাঁ, এগুলো প্রমাণ আমি গেলাম না, জাস্ট আমি, যেহেতু আমার সময় অনেক লাগবে, মোটামুটি অনেক কিছু শিখতে হবে, তো যারা শিখেন নাই তারা একটু এগুলো মুখস্থ করবেন। কিভাবে দেখবেন, এখানে দেখেন, আমার এ টু দি পাওয়ার এন মানে এ প্লাস বি, তাহলে প্রথম যে মানটা থাকবে এর জায়গায় এর উপর একটা পাওয়ার কি এন হবে, এরপরে কি হবে দেখেন, প্লাস প্লাস কি হবে এন সি ওয়ান, এন সি ওয়ান, এখানে একটু খেয়াল করেন, আমার এন সি ওয়ান এখানে আছে, এখানে ওয়ান আছে, ওয়ান যখন আছে, ওয়ানের পরে দেখেন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। একজন বলছে কত অধ্যায় স্যার, আপনার পড়ারই দরকার নাই, বুঝছেন? আপনি যদি এখন এসে বলেন যে এটা কত অধ্যায়ের ম্যাথ, তাহলে আপনার পড়ারই দরকার নাই। ম্যাথ সাজেশন কি দেই নাই আমি? মাসুম ইসলাম, ম্যাথ তো সাজেশন দিয়েছি। আপনারা শুরুতেই আমার মাথাটা আওলাই দেন, মানে এমন এমন কথাবার্তা বলেন আর কি আপনারা। ঠিক আছে, আপনাদেরকে যতই ভালোবাসতে চাই ততই আপনারা আরো, কি বলবো আর, স্যার পাই নাই, অ্যাপে রেকর্ডেড ক্লাস আকারে দিয়ে দেওয়া আছে। একটু মনোযোগ দেন, এখানে কি লেখা আছে, এন সি ওয়ান, প্রথম পার্টটা কি এন সি ওয়ান, পরে দেখেন এরপর একটা পাওয়ার হয়েছে, হ্যাঁ, এরপর একটা পাওয়ার কি হচ্ছে এন মাইনাস ওয়ান, একটু খেয়াল করেন। এরপরে দেখেন এইখানে ওয়ান, এখান থেকে এন থেকে বিয়োগ হচ্ছে কত, বিয়োগ হচ্ছে ওয়ান। আবার দেখেন এখানে বি, এর পাওয়ার কত, ওয়ান। ঠিক আছে, একটু বুঝিয়েন। এখানে দেখেন এন সি টু, মানে আমার এখানে সি নিচে কত আছে, টু আছে, এই জন্য দেখেন এর উপর যে পাওয়ারটা আছে এন মাইনাস কত, দুই বিয়োগ হচ্ছে, মানে এখানে যত থাকতেছে ঠিক ততটাই এটা বিয়োগ হচ্ছে। আবার দেখেন এখানে বির উপর কি হবে, বির উপরে টু হবে, কি কারণে বলতেছি, আমার ফরম্যাটটা এরকম যে এখানে যেটা থাকবে এন সি এর নিচে যেটা থাকবে সি এর নিচে, সেটাই কি হবে, আমার এর উপরে এন থেকে বিয়োগ হবে সেটা একবার, আর বি এর উপর টু আকারে চলে যাবে। এতটুকু মনে রাখবেন, এতটুকু আশা করি মনে রাখতে পারলেই বাকিটা আপনারা পারবেন ইনশাল্লাহ, হ্যাঁ। বাকিটা আশা করি প্রবলেম হবে না, একটু বোঝার চেষ্টা করেন। তো আমরা সাধারণতম পদ বলতে কি কি বোঝাই, আমি মনে করে লিখলাম কি, সেটা লিখলাম টি আর লিখলাম, হ্যাঁ, কালারটা চেঞ্জ করি, কি লিখলাম আমি, টি আর,
কি লিখলাম আমি? টি আর, হ্যাঁ, সাধারণতম পদকে আমি টি আর দ্বারা লিখলাম। আগে কেউ কিছু বললেন না, আগে একটু বোঝেন, হ্যাঁ, এখানে আমি একটু ধীরে ধীরে আপনারা যেটা বলতে চাইবেন সেটাতে আমরা আসবো। তো সাধারণতম পদ কি আগে টি আর দ্বারা প্রথমে লিখলাম আর কি, হ্যাঁ। সাধারণতম পদ মানে কি? এই যে আমি যে ফরম্যাটটা লিখলাম, এই যে ফরম্যাটটা লিখলাম, এটার একটা জেনারেল ফরম্যাট আমি নিয়ে আসবো। কি বলতেছি? এটার সাথে আমরা জেনারেল একটা ফরম্যাট আমি নিয়ে আসবো। সেটা আমি কি নিয়ে আসতে পারি একটু খেয়াল করেন। আমি যদি লিখি যে, এখানে দেখেন তো, বলেন তো সবাই, এই যে এইটা কোনটাকে একটু মার্ক করে দেই, এটা কততম পদ বলেন তো কেউ একজন, দেখি কতটুকু আপনারা বুঝছেন বা বোঝেন না একটু দেখি। এটা বলেন তো, এটা কততম পদ? একটু মেসেজ করে সবাই, এটা কততম পদ? একটু আমাকে জানান এটা কততম পদ। একজন বলছে 3তম পদ। এটা 3তম পদ হয় কেমনে হয় ভাই? এটা 3তম পদ হয় তাই? হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, হ্যাঁ। এটা কি আমাদের দ্বিতীয় পদ। এটা অবশ্যই আমাদের কি সেকেন্ড, হ্যাঁ, দ্বিতীয় পদ। কি রে এত মোটা হইলে কেন? এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে সেকেন্ড টার্ম, হ্যাঁ, দ্বিতীয় পদ। তাহলে আমরা বলতে পারি কি? বলতে পারি এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে কি আমাদের থার্ড, হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের থার্ড। এখন একটা বিষয় খেয়াল করেন, এখানে যে সেকেন্ড পদটা, এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন, দেখেন দ্বিতীয় পদে আমার সি এর নিচে কত আছে? 1 আছে, মানে কি আমার হওয়ার কথা ছিল নরমালি কি 2, কিন্তু আমার এখানে দেখতেছি কি আমার এখানে আছে কি 1, মানে দ্বিতীয় পদে আমি 1 দেখতেছি। তাহলে এটা আমি যদি দেখতে পারি তাহলে আমি এখানে বলতে পারি না যে আসলে আমার ফরম্যাটটা কিরকম হচ্ছে, যে এন নিয়ে তো কোনো সমস্যা না, এন সি আমার কত হবে, যে আমার এখানে যে কয়টা পদ, আর তম পদ যদি বের করতেছে, আমরা এই দেখেন আর লিখলাম, আর থেকে এক কি বিয়োগ করলাম, কেন এক বিয়োগ করলাম দেখেন। আমার যদি মনে করেন এরকম হয় যে দ্বিতীয় পদ এন সি মান কত হবে, তাহলে আর এর মান যখন আপনি 2 দিবেন, তখন 2 থেকে 1 বিয়োগ করলে কত, আলটিমেটলি কত 1 পাবেন না? একটু সবাই কমেন্ট করি যে আমি যদি বলি দ্বিতীয় পদ কত, দ্বিতীয় পদ, তাহলে আপনি কত চিন্তা করবেন, দ্বিতীয় পদ হচ্ছে 2 থেকে -1 বিয়োগ করলে 1 হয়, সেই 1টাই কিন্তু আপনি কোথায় পাবেন, এই যে এইখানে পাবেন। তাহলে আমি বলতে পারি এখান থেকে আর মাইনাস ওয়ানটা আমার লেখাটা ঠিক আছে। একটু বলি তো এটা আমি বুঝছি কিনা, মানে আমার এই কথাটা বুঝছেন কিনা একটু বলেন। মানে দ্বিতীয়তম পদ, কিন্তু আমার এখানে ফরম্যাটটা কি দাঁড়াচ্ছে, আর মাইনাস ওয়ান। আর মাইনাস ওয়ান কেন? আমি যখন বলতেছি আর এর জায়গায় যখন আমি কি দুইতম পদ, আমি আরতম বের করতেছি, কিন্তু আমি আর কে স্পেসিফিক বলে দিলাম যে আপনি দুইতম পদ দেখেন, তাহলে দুইতম পদ আসলে কোনটা? দুইতম পদ বলতে বুঝবো আমরা আর মাইনাস ওয়ান, মানে 2 - 1, তাহলে এনসি ওয়ান। এই যে দেখেন ওয়ানটা এভাবেই কিন্তু আসছে, হ্যাঁ, ওয়ানটা কিন্তু মূলত এভাবেই আসছে। এবার ক্লিয়ার? সুবন দত্ত এবার কি ক্লিয়ার? একটু বলি তো এবার কি ক্লিয়ার হয়েছেন? একটু মেসেজ করেন। কথা আটকে যায় কি একটু বলেন, কথা কি আটকে যাচ্ছে? কথা তো আটকার কথা না। আচ্ছা দাঁড়ান, যদি প্রবলেম আমি আরেকটু চেঞ্জ করে নিলাম, হ্যাঁ। আচ্ছা, আশা করি বুঝতে পারেন, জাস্ট কিছুই না, জাস্ট ওইখানে আমি আর মাইনাস ওয়ানটা কেন লিখলাম এটা বুঝাইলাম, হ্যাঁ, ফরম্যাট কেন লিখলাম সেটা বোঝালাম। এখন দেখেন আমার এখানে এর উপরে দেখি কি ঘটনা ঘটে, দেখেন এর উপরে কি হবে আসলে, এর উপরে আমার সূত্রের এন তো আছেই, তাহলে এন সূত্রের এন লিখলাম, হ্যাঁ, কি লিখলাম, সূত্রের এনটা আমি লিখলাম যে এ টু দি পাওয়ার এন। এখন বিয়োগ করতেছে কত, আসলে বিয়োগ করতেছে আমার কত, যে এখানে বিয়োগ করতেছে কত একটু বলেন তো সবাই। যে এখানে একটু ভালো করে লক্ষ্য করেন, এটা একটু বুঝতে হলে সময় লাগবে একটু, হ্যাঁ, তাছাড়া বাকিগুলো সময় লাগবে না। যে এন সি ওয়ান ছিল এখানে, তাই না? দেখেন তাহলে বিয়োগ করতেছে কত, এই মানটাকে বিয়োগ করতেছে না আমরা এন মাইনাস ওয়ান, তাহলে আলটিমেটলি কত, এন মাইনাস, এখানে আমরা বিয়োগ করতে হবে কত, আর মাইনাস ওয়ান না? কারণ আমার এখানে তো ওয়ান মানে কত, আর মাইনাস ওয়ানই, ঠিক কিনা? একটু সবাই বলি তো, এখানে ওয়ান মানে কত, আর মাইনাস ওয়ান না? একদম সহজ করে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করতেছি, একদম সহজ করে আর কি, হ্যাঁ। আচ্ছা, এটা যদি হয়, তারপর দেখেন এবার কি আছে, বি। বি এর উপর পাওয়ার কত, বি এর উপর পাওয়ারটা হচ্ছে আমার এই যে এই ওয়ানটাই তো পাওয়ার, তাহলে এখানে বি এর উপর পাওয়ার কত হবে বলেন তো সবাই একটু দেখি, যারা বুঝছেন একটু বলেন। তাহলে বি এর উপর কত হবে পাওয়ার, একটু বলে তো সবাই, বি এর উপরে পাওয়ার কত হবে? স্ক্রিন দেখা যাবে?
আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে তো? যার স্ক্রিন দেখা যাচ্ছে নেটে প্রবলেম হইতে পারে। একটু বলে তো দেখি কে পারে? বি এর উপর পাওয়ার কত হবে? একটু বলেন। বি এর উপর পাওয়ার কত হবে? মায়ের দেব কিন্তু। এখানে দেখতেইছে যে আমি এখানে 1 এর জায়গায় এই যে মাইনাসটা ছিল। মাইনাসের জায়গায় মাইনাস দিলাম। এরপরে 1 এর জায়গায় কত বসাইলাম? 1 এর জায়গায় একবার দেখাইলাম যে কত বসাইছি। একটু চোখ কান দিয়ে দেখতে হবে তো রে বাবা। এখানে কি দিছি? এখানে কি দিছি আমি? আর মাইনাস 1 না? এখানে কি আমি আর মাইনাস 1 দিছি কিনা? আর মাইনাস 1 যদি দেই তাহলে 1 এর জায়গায় আমি আর মাইনাস 1 দিছি। তাহলে এখানে আবার কেন আমি অন্য কিছু লিখব? তাহলে এখানে কত আমার? আর মাইনাস 1 লিখতে আমি বাধ্য না? এখানে আমি কি আর মাইনাস 1 লিখতে বাধ্য কিনা? যে কত? আর মাইনাস 1। এটুকু বুঝছি নাকি? একটু সবাই বলি। এতটুকু বুঝছি কিনা? কিছুই করি না। জাস্ট সিম্পল একটা জিনিস, এই 1 টাকে চিন্তা করলেই হয়। 1 যেহেতু আমাকে দ্বিতীয় পদে এসে হচ্ছে। এইজন্য জাস্ট একটু আমি ওইটাকে r 1 দ্বারা লিখলাম। কারণ কি? আমি r যদি 2 ধরি তখন 2 - 1 মানে আমার দ্বিতীয় পদে আমি তখন 1 টাকে ব্যাক পাবো। ঠিক আছে? এতটুকুই। এখানে কঠিন কিছু বলি নাই তো। এখন দেখেন এখানে দেখেন একটা মাইনাসের বিষয়টা অনেক বেশি হয়ে গেছে এখানে, হ্যাঁ? কি বলতেছে এখানে মাইনাসের বিষয়টা অনেক বেশি হয়ে গেছে। তো এই মাইনাসটাকে আমরা তাড়াবো। কি করব? মাইনাসটাকে আমরা বিদায় করব। এখন বিদায়টা কিভাবে করব সেটা একটু আমরা দেখি, হ্যাঁ? কি বলতেছি? বিদায়টা কিভাবে করব সেভাবে একটু দেখি। এখন আমরা কি করব? আমার তো r তম পদ বের করতেছি আমরা, তাই না? এটাকে কি করব আমরা? এর থেকে 1তম পদ আমরা বেশি ধরব। ফরম্যাট অনুযায়ী কি করব? এর থেকে আমরা 1তম পদ বেশি ধরব। তাহলে আমরা চিন্তা করি, আমার ছিল কত r, এখানে বসাচ্ছি কত? এখানে বসাচ্ছি আমি r+1। তাহলে যেখানে আমার কি আর ছিল সেখানে আমি কি বসাবো? r+1 বসাবো। একটু খেয়াল করিয়েন। যেখানে আর আছে, যেমন আর আছে কোথায়? আর আছে এইখানে, তারপর আর আছে এইখানে, তারপর আর আছে কোথায়? এইখানে। তাহলে আমরা কি করব? এখানে আর আছে, তাই না? তার মানে এই কয়টা জায়গাতে আর এর মান আমি কত বসাবো? r+1। একটু বলি তো এটা বুঝছেন কিনা যে আমি আর এর জায়গায় r+1 বসাবো, এই কথাটা বুঝছেন কিনা? একটু সবাই মেসেজ করি। আমি আর এর জায়গায় r+1 বসাবো। এটা আমরা বুঝছি কিনা? তাহলে আমরা একটু বসাই যে n c, এই যে আর এর জায়গায় কত বসাবো? আর এর জায়গায় হচ্ছে r+1, আরেকটা সূত্র এখানে তো -1 ছিলই। তাহলে এখানে সেই -1 দিলাম, হ্যাঁ? এরপরে a টু দি পাওয়ার n মাইনাস আর এর জায়গায় কত বসাবো? আর এর জায়গায় বসাবো হচ্ছে r+1। তাহলে r+1 আর এই সূত্র যেটা আগে থেকে ছিল -1, হ্যাঁ? এরপরে দেখেন এখানে b টু দি পাওয়ার r-1, তাহলে কত? r+1 -1। একটু বলি তো এটুকু বুঝছে কিনা সবাই? সবাই একটু মেসেজ করে এই পর্যন্ত সবাই বুঝছে কিনা? এটা বোঝা উচিত, হ্যাঁ? এটা বোঝা উচিত। আচ্ছা। এখন তাহলে আমরা কি করতে পারি দেখেন, এখানে +1 -1 কাটাকাটি হয়। এখানে +1 -1 কাটাকাটি হয়। এখানে কি +1 -1 কাটাকাটি হয়। এখন তাহলে থাকে কি আমার আল্টিমেটলি? থাকে হচ্ছে যে n c, এর নিচে থাকে কত? শুধু r থাকে। এরপর a, আর এখানে কি n মাইনাস শুধু r থাকবে। তারপর কত? এখানে হচ্ছে কত? b টু দি পাওয়ার শুধু কত থাকবে? r থাকবে। এটা হচ্ছে আমাদেরকে জেনারেল ফর্ম। একটু সবাই কমেন্ট করি তো বুঝছি কিনা? এটা কি আমাদের জেনারেল ফর্ম, হ্যাঁ? সবাই একটু মেসেজ করি। এই সূত্রটা সবাই অনেকে অনেকভাবে মুখস্থ করেন। ঠিক আছে? অনেকে করতে পারেন কিন্তু আল্টিমেটলি যে বোঝেন না ক্লাস রেকর্ড আছে, হ্যাঁ? অথবা আমি তো সবসময় বলি যে বুঝবেন না তাকে আমরা অফার দেই রেকর্ড ক্লাস পুনরায় দেখার জন্য, অথবা অথবা কি করবেন? অথবা হচ্ছে এই যে নাম্বারটা আছে আমার, এই নাম্বারটা দিয়ে দিচ্ছি 01901386116, হ্যাঁ? আচ্ছা এখানে না দিয়ে একটা কাজ করি। আপনাদের নাম্বারটা সুবিধার্থে আমি একটা জায়গায় এখানে পিন করে দেই। এইখানে আমি পিন করে দেই, হ্যাঁ? তাহলে আপনার জন্য সহজ হবে। দাঁড়ান এটা পিন করে দেই। তাহলে আপনার যখনই দরকার হবে তখন এখান থেকে দেখতে পারবেন, হ্যাঁ? এটাতে আপনারা যেকোনো প্রয়োজনে সাপোর্ট নিতে পারবেন, হ্যাঁ? যেকোনো প্রয়োজন হোক বা যেকোনো দরকারে যেকোনো প্রবলেমের সলিউশন নিতে পারবেন। ঠিক আছে? এখন যদি আপনার এই প্রবলেমটা আমি আবার রিপিট করতে যাই, আমার নাম্বার মুখস্থ হয়ে গেছে না?
হওয়াটা স্বাভাবিক, অনেক করছি তো আপনাদের সাথে। আচ্ছা তাহলে এটা একটু সবাই একটু খেয়াল করবেন, হ্যাঁ পিন করে রাখা হয়েছে, এখানে একটু সবাই দেখে নিন। ওকে, তাহলে আমরা ক্লাসে আসি। তাহলে এই ফরম্যাটটা আশা করি সবাই বুঝতে পারছেন। একজন বলছে পানি 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 পানি, ও এমন ধরা ধরছে অনলাইনে, ঠিক আছে, এমন ভুলভাল পড়াইতে পড়াইতে। এটা তো মনে হয় দেখছেন আপনারা না? থাকে এরকম আমাদের সেক্টরেও আছে, শুধু জেনারেল সেক্টর না, এটা আমাদের পলিটেকনিক সেক্টরেও আছে। যে আন্দাজে, আমার কথা যে আমি যতটুকু পারি ততটুকু পড়াই, অতিরিক্ত পড়ানো দরকার কি? আমি টিচার হচ্ছে মনে করেন যে কিসের, আমি ডিপার্টমেন্ট হচ্ছে ইলেকট্রিক্যালের, হ্যাঁ। স্যার এই রুল কোথায় ইউজ হয়? এই যে আমরা ইউজ করবো, একটু একটু পরে ইউজ করবো, হ্যাঁ, চিন্তার কোনো কারণে আমরা একটু পরেই এই রুল ইউজ করব, যে কোথায় ইউজ হয় আর কি, হ্যাঁ। তাহলে আমরা একটু ম্যাথে যাই একটু, নাকি বলেন? এই পর্যন্ত সবাই বুঝতে পারছে তাই না? এই পর্যন্ত আছে বুঝতে পারছি। আচ্ছা এখন তাহলে আমরা ম্যাথে আসি, হ্যাঁ। তো দেখেন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, একটু খেয়াল করেন বুঝতে পারবেন। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, আমাদের জেনারেল ফরম্যাটটা একটু আপনারা সবাই লিখবো, এটা একটু খাতায় সবাই একটু লিখবেন, হ্যাঁ। আপনারা এখন যারা যারা ক্লাস করতেছেন তারা একটু খাতায় লিখবেন এই ফরম্যাটটা, যে আমাদের সাধারণতম পদ সমান কত, টি আর প্লাস ওয়ান, এটা সমান হচ্ছে এন সি ওয়ান, এন সি ওয়ান, তারপর কত, এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু কত, বি টু দি পাওয়ার আর। হ্যাঁ এই ক্লাসগুলো রেকর্ড থাকবে, অ্যাপে পাবেন, হ্যাঁ, না হলে যে নাম্বার দিলাম ওই নাম্বারে যোগাযোগ করবেন। একটু সবাই বলি তো, এইটা কি সবাই লিখছি? আমি আরেকবার একটু ভালো করে লিখে দেই। মাঝে মধ্যে কালার চেঞ্জ হওয়াতে একটু অন্যরকম লাগে সূত্রকে, এটা সবাই বলবেন, যে 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 লিখছেন সে যে বলবেন স্যার লিখছি, যে এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর বি টু দি পাওয়ার আর। সবাই একটু বলি, যে যে লিখছি সবাই একটু বলি। এ অর্ধেক একটু সময় লাগবে, বাকিগুলো অর্ধেক সময় লাগবে না, হ্যাঁ, বাকি অর্ধেকগুলো সময় লাগবে না। সবাই লিখছি কিনা একটু বলি, সবাই একটু বলি তো লিখছে কিনা। সবাই বলি লিখছে কিনা। এটা না লিখতে পারে কিন্তু হবে না, হ্যাঁ, এটা লিখতে হবে আর কি, এটা অবশ্যই লিখতে হবে। তো আসি আমরা এখন, তাহলে আমরা ম্যাথে আসি, হ্যাঁ। এখানে ম্যাথগুলো অনেক সহজ, একটু বোঝাতে পারলেই বুঝবেন, হ্যাঁ। এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষাতেই আসে, হ্যাঁ, এই ম্যাথগুলো পরীক্ষাতে খুব আসে। তো সেই জায়গা থেকে ম্যাথগুলো অবশ্যই আমরা চেষ্টা করবো গুরুত্ব সহকারে পড়ার আর কি, হ্যাঁ। আমি ওই অযথা ম্যাথ করাবো না আপনাদের, যে ম্যাথগুলোতে আপনাদের সময় লাগবে বেশি কিন্তু কাজ হবে না। যে ম্যাথগুলো করাবো সেগুলো পরীক্ষাতে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। দেখেন তাহলে এখানে কি বলছে, যে টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স স্কোয়ার টু দি পাওয়ার কত, হোল একটা পাওয়ার হচ্ছে 12, তাই না? কত দিচ্ছে এখানে 12। তো এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদটা আমাদের বের করতে হবে, হ্যাঁ। এক্স কি করতে হবে, এক্স বর্জিত পদটা আমাদেরকে বের করতে হবে। তো সেই এক্স বর্জিত পদটা আমরা কিভাবে বের করব, এটাই হচ্ছে এখানে একটু বোঝার আছে আর কি, হ্যাঁ। এটা অনেকেই বুঝতে পারে না, আমি জাস্ট একটু বোঝাই দেই, আপনারা আশা করি বুঝতে পারবেন। আপনারা তো অনেক ভালো স্টুডেন্ট, ইনশাল্লাহ পারবেন। যারা এখন ক্লাসে উপস্থিত তাদেরকে বললে তারা অবশ্যই ভালো স্টুডেন্ট, কারণ আপনাদের ক্ষেত্রে মনে আপনারা যে উপস্থিত থাকেন তারাই ভালো রেজাল্ট করেন, আদারওয়াইজ বাকি যারা আছে তারা আন্তত মার পেরাক, মানে কোনো হাউকাও নাই, কিচ্ছু নাই, দিস রেজাল্ট রিফার্ড, ঠিক আছে। আচ্ছা তো এখন দেখেন প্রথমত, এই ম্যাথগুলো করার ক্ষেত্রে আমার কি করতে হবে, যে ভাই বললেন এটা অ্যাপ্লাই করবে কোথায়, এই ম্যাথগুলো করার ক্ষেত্রে প্রথম কাজটা হবে, যে এখানে দেখেন একটু খেয়াল করেন সবাই, এখানে এ মানে কত, এখানে কিন্তু এ মানে হচ্ছে এখানে সূত্রের যে আমার এ আছে আর কি, হ্যাঁ। এখানে এ সমান কত, এখানে এ সমান হচ্ছে 2x, এখানে এ সমান কি 2x, হ্যাঁ। আর বি সমান কত, বি সমান হচ্ছে 1/3 এক্স স্কোয়ার, ঠিক আছে। বি সমান কত, -1/3 এক্স স্কোয়ার, এটা কিন্তু বুঝতে হবে। আর আর এর মান কত, একটু সবাই বলে দেখেন আর এর মান কত, কেউ বলতে পারবেন এখানে আর এর মান কত? দেখি বুঝছেন কিনা, একটু বলেন তো সবাই এখানে আর এর মান কত, একটু আমাকে বলেন তো আর এর মান কত। আর এর মান নাই, গুড। আর তাহলে এন এর মানটা কত বলি তো সবাই, এখানে এন এর মান কত,
এখানে n এর মান কত? n এর মান কত? গুড। এই তো সবাই ভালো দেখছেন তো। আমি জানি যারা ক্লাস করে তারাই প্রকৃতপক্ষে ভালো, আর আদারওয়াইজ যারা ক্লাস করে না ওদের আমার বোঝা হয়ে গেছে, এই কদিন এক্সপিরিয়েন্স আমার বোঝা হয়ে গেছে। এরা মানে সে লেভেলের, মানে কি বলবো আর কি, যাই হোক। n ইকুয়াল টু 12, হ্যাঁ, n ইকুয়াল টু 12, এটা আশা করি বুঝতে পারছেন। আচ্ছা এখন তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমরা এখন যদি বলি এটার ক্ষেত্রে তাহলে r প্লাস 1 তম পদ আমি বের করবো, হ্যাঁ। আর একটা বিষয় তাহলে এখানে দেখেন, আচ্ছা আমরা একটু লিখি, আমরা একটু আগাই একটু, হ্যাঁ, একটু আগাই, তাছাড়া দেরি হয়ে যাবে ক্লাসে। তো এটার ক্ষেত্রে আমরা তাহলে কি করতেছি, আচ্ছা আমার এইভাবে না লিখে আমি একটু, আচ্ছা ক্রস করে তো লিখলাম একটু আগে, এইভাবে লিখলে একটু সমস্যা হয় আপনাদের বুঝতে, একটু বলেন তো, আমার এইভাবে লিখলে সুবিধা হয় একটু, স্ক্রিনে তো এরকম বাঁকা করে লিখলে কি সমস্যা আছে? একটু বাঁকা করে লিখলে সমস্যা আছে একটু বলেন তো, আমার জন্য সহজ হয় আর কি। একটু আমাকে বলেন বাঁকা করলে সমস্যা হয়? আচ্ছা সমস্যা যদি না হয়, একজন বলছে বোঝা যায় না, আসলে কি বোঝা যায় না বাইজিৎ হোসেন? আমি তো, বাকিরা তো বলতেছে বোঝা যায়, আপনার ক্ষেত্রে এরকম হওয়ার কারণ কি? আচ্ছা বুঝবেন, আমি একটু বোঝার মতো করে লিখবো, সমস্যা নাই, হ্যাঁ একটু দেখেন, হ্যাঁ বুঝবেন আশা করি। তাহলে আমি কি বলতেছি, এখানে r প্লাস 1 তম পদ আমি বের করবো, তাই না? কত বের করবো আমি? দেখেন এখানে হচ্ছে তাহলে কত, r প্লাস 1 তম পদ বের করবো আমরা। তাহলে r প্লাস 1 তম পদ যদি বের করতে চাই এই ম্যাথের ক্ষেত্রে, তাহলে আমার বের করতে n এর মান কত, n এর মান হচ্ছে 12, তাই না? n এর মান হচ্ছে 12, c তো এটা থাকবে সব সময়ের জন্য, এটা তো সমস্যা না, হ্যাঁ। এখানে কত থাকবে, 12 c হইলো। আচ্ছা এরপরে কি আছে, r এর মান, তাহলে r এর মান তো আমাদের বের করতে হবে তাই না, r এর মান তো আমাদের জানা নাই, সেটা আমি লিখলাম না কিছু এখানে। তাহলে এর মান কত, এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার x, হ্যাঁ, এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার x, এরপর কি n মাইনাস r, তাহলে কত, এর উপরে কত পাওয়ার হবে কিন্তু 12 মাইনাস r, হ্যাঁ, কত 12 মাইনাস r, একটু সবাই খেয়াল করি, 12 মাইনাস r, আর একটা কত b টু দি পাওয়ার r, তাই না, b টু দি পাওয়ার r, বির জায়গায় কত হবে, সরি বির জায়গায় কত হবে, বির জায়গায় হবে হচ্ছে 1 ইন্টু, এখানে স্ক্রিনে লেখাটা একটু প্রবলেম বুঝছেন, মিশে যায়। একটু সবাই বলি, এই পর্যন্ত বুঝছি কিনা সবাই? গ্রিন গ্রিন কালার চেঞ্জ করব, আচ্ছা করলাম না, সাদা কালার নিলাম, তাহলে আরো ফুটবে। তাহলে এই লেখাটা বুঝছো কিনা, আমি যে r প্লাস 1 তম পদটা লিখলাম এটা বুঝছো কিনা সব একটু বলি। আচ্ছা এটা আশা করি সবাই বুঝতে পারছেন, হ্যাঁ এটা সবাই বুঝতে পারছেন। এখন r প্লাস 1 তম বার আমার কি বের করতে হবে, ওই মানটা আমরা একটু বসায় দেখি কি অবস্থা হয়, হ্যাঁ। একটু খেয়াল করেন, না বুঝতে পারলে বলবেন আমাকে, হ্যাঁ না বুঝতে পারলে বলবেন। তাহলে আমার এখানে শুরুতে যদি লিখি যে 12, তাই না, 12 লিখলাম, 12 সি আর, 12 সি আর আমি লিখলাম। লেখার পরে এটাকে লিখতে পারি কত আমি, যে এই 2x, এই লাইনটা যদি না বুঝতে হলে বলবেন, হ্যাঁ 2 টু দি পাওয়ার 12 মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার 12 মাইনাস আর। একটু বললে তো এটা বুঝছো কিনা সবাই এই লাইনটা? জাস্ট কি আমি এই মানটাকে এইভাবে লিখলাম আর কি, হ্যাঁ এই মানটাকে এইভাবে লিখছি যে 2 টু দি পাওয়ার 12 মাইনাস আর, আর এক্স টু দি পাওয়ার 12 মাইনাস আর। এটা বুঝছো কিনা সবাই একটু বলি। আচ্ছা সবাই বুঝতে পারছেন, ওকে। তাহলে এটা যদি লিখি, এরপরে কি লিখতে পারি আমরা, এরপরে দেখেন, আচ্ছা ওই লাইনটা একটু পরে লিখি, এরপরে ওটা না লিখে পরে একটু আমি সহজ করে দেওয়ার জন্য একটু পরে লিখি। আচ্ছা এইখানে একটু জিনিস খেয়াল করুন তো, আমরা কি এই লাইনটাকে এভাবে লিখতে পারি নাকি, সবাই একটু just বলবেন আর কি, আর কিছু করতে হবে না আপনাদের, হ্যাঁ জাস্ট একটু বলবেন যেভাবে লিখতে পারি কিনা আমরা। আচ্ছা এই ওয়ান এখানে মাইনাস ওয়ান ভাগ, বিষয়টা কি আছে দেখেন তো, এরকম না, না বুঝতে পারলে বলবেন, কিন্তু আমি বারবার বলছি না বুঝতে পারলে বলবেন। আমি এই এটাকে এই ওয়ান মাইনাস ওয়ান ভাগ 3x স্কোয়ারকে এইভাবে লিখতে পারি কিনা একটু বলেন তো, যে মাইনাস ওয়ান 3 টু দি পাওয়ার আর ইন্টু 2 টু দি পাওয়ার আর, এটা লিখতে পারি কিনা? এটা লিখতে পারি, জাস্ট পাওয়ারটা আমি জাস্ট নিয়ে আসছি আর কি, পাওয়ারটা আমি নিয়ে আসছি। ওকে সবাই ভালো বুঝতেছেন তো তাহলে। তাহলে এই লাইনটাকে আমি কি লিখতে পারি আরেকবার একটু দেখেন, যে আমি এটা এক লাইনে লিখবো, তো আমি আগে লিখে নিই তারপর আপনাদেরকে এক লাইনে দেখাচ্ছি। এরপরে দেখেন এই লাইনটাকে আমি কি লিখতে পারি, যে মাইনাস, এইবার মনে হয় অনেকে বুঝতে পারবে না, দেখেন তো এটা বুঝতে পারছেন কিনা, এই লাইন থেকে এই লাইন লেখা যায় একটু বলেন তো, যে আমি মাইনাস ওয়ান ভাগ 3 টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার আর, এই লাইনটাকে আমি এই লাইন লিখতে পারি কিনা, যেটা লিখলাম মাইনাস 3 ইনভার্স আর
এটা লিখতে পারি কিনা একটু বলেন। আরে সবাই তো পারেন দেখছি, সবাই তো আমার থেকে ভালো বুঝেন। তাহলে তো হয়েছেই, হ্যাঁ। তাহলে আর বেশি কষ্ট করা লাগবে না আপনাদের, পারবেন আশা করতেছি। তাহলে এটা যদি লেখা যায় তাহলে আমরা ফাইনালি কি করতে পারি, আমি তাহলে এই সব কিছু বাদ দিয়ে, হ্যাঁ, সব কিছু বাদ দিয়ে আমি এই লাইনটা লিখবো আর কি, এই লাইনটাই আমি এখানে লিখবো, হ্যাঁ, এই লাইনটা কি করবো আমি এখানে লিখবো। কথা বুঝছেন, এই লাইনটা আমি এখানে লিখবো। সেটা কিভাবে লিখবো একটু দেখেন, তাহলে এই সব বাদ দিয়ে এইগুলো বাদ দিলাম। বাদ দেওয়ার পর জাস্ট তাহলে কত লিখবো আমি, যে মাইনাস মাইনাস থ্রি টু দি মাইনাস আর হবে একটা, আর একটা কত হবে এক্স টু দি পাওয়ার মাইনাস টু টু দি পাওয়ার আর, হ্যাঁ। আশা করছি এতটুকু সবাই বুঝতে পারছেন, হ্যাঁ, আশা করতেছি এতটুকু সবাই বুঝতে পারছেন। এখন জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের কাজ শেষ। কত হবে এখানে দেখেন, 12 CR, হ্যাঁ, 12 CR যদি হয়, এখানে আমার এর আগে কি টু টু দি পাওয়ার, এখানে একটু খেয়াল করেন সবাই, এখানে কিন্তু এই যে এক্স টু দি পাওয়ার এই ব্র্যাকেটে না দেই, হ্যাঁ, এই ব্র্যাকেটে না দেই, ব্র্যাকেট না দিলে আবার বোঝা যাবে না, দিলাম সমস্যা নাই। তাহলে 12 CR এখানে লিখলাম, 12 CR লেখার পরে এখানে টু টু দি পাওয়ার 12 - আর এটাও লিখলাম, ভালো কথা। এরপর দেখেন এই লাইনটা না বুঝতে পারলে বলবেন, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 12 - আর -2R, এটা বুঝছেন কিনা একটু সবাই বলি তো, এই লাইনটা কি আমি বুঝতে পারছি? হুম, 12 - আর, এটা বোঝেন নাই? এবার তো তোদের মায়ের দেওয়া দরকার রে, পিঠের পিঠের চামড়া একদম খুলে ফেলানো দরকার। এখানে কি আছে একটু খেয়াল করে একটু, এক্স টু দি পাওয়ার 12 - আর এক্স টু দি পাওয়ার মাইনাস কত 2R, এটাকে আমি শিখছিলাম না যে বেস যদি সেম হয়, বেস যদি সেম হয় এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এম, এটা লেখা যায় না যে এ টু দি পাওয়ার এন প্লাস এম, এটা লেখা যায় কিনা, এটা তো লেখা যায়, এ টু দি পাওয়ার এন প্লাস এম তো লেখা যায়। তো এ টু দি পাওয়ার এন প্লাস এম যদি লেখা যায় তাহলে আমি ধরলাম কি এটাকে দিলাম এন আর এটাকে দিলাম আমি এম, তাহলে আমি কি মান বসাই দেয় শুধু এক্স এর জায়গায় এরকম করে মান বসাই, তাহলে কি আমি এই লাইনটা পাবো না? যারা বোঝে না তারা কি এবার বুঝতে পারছেন? যারা বুঝতে প্রথমে বোঝে না তারা কি এখন বুঝতে পারছেন? আচ্ছা, তারা আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ। আচ্ছা, এই লাইনটা এটাকে একটু মানে সুন্দর করে একটু ফরম্যাটে নিয়ে আসার জন্য এটা এরকম না, এটা তো এটাকে একটা মাইনাস আছে না, -3 তো এটা লিখে নিলাম, হ্যাঁ, এটা লিখে রাখলাম। এরপর কত হলো, এরপর হচ্ছে এক্স টু দি পাওয়ার 12 - আর তারপর কত 2R, হ্যাঁ, এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে দেখি, এরপর দেখেন এই যে মাইনাস আছে এখানে আমি এই এটাকে আমি এটা বইয়ের, এটাকে আমি অনেকের সমস্যা দিচ্ছে এই প্রশ্নটা, এই যে এটা থেকে একটা কাজ করা যায়, কি কাজ করা যায় একটু খেয়াল করেন। এটাকে আমি লিখতে পারি কি, -1 -1 টু দি পাওয়ার, এখানে আমার আরতম পদ যদি বের করতেছি তাহলে কত আমার সেই আরতম পদ কত, এখানে আর লেখা যায়, আর এখানে এটা এইভাবে লেখা যায়। এই লেখাটা অনেকে প্রশ্ন করছেন, এটা কিভাবে হয় একটু খেয়াল করেন, যে -1, এই যে এখানে যে একটা মাইনাস আছে, ঠিক আছে, এই যে একটা মাইনাস আছে, এই মাইনাসটাকে কি করা যায়, এই মাইনাসটাকে -1 আকারে বের করে নিয়ে আসা যায়। কি করা যায়, এই -1টাকে -1 আকারে বের করে নিয়ে আসা যায়। এখন এটা কিভাবে নিয়ে আসা যায় এটা একটু বোঝার একটা বিষয় আছে আর কি, হ্যাঁ, এটা একটু এভাবে বোঝার বিষয় আছে যে -1 তো আমার আছে, -1 আছে, এখন আমার আরটা কি, আরটা হচ্ছে আমার কততম পদ, আরটা হচ্ছে কি আলটিমেটলি আমার কততম পদ সেটা, আর এখানে থ্রি টু দি পাওয়ার আর তো আমার ছিলই। এটা কি বুঝতে পারছেন যে -3 টু দি পাওয়ার আর থেকে যে -1 টু দি পাওয়ার আর ইন্টু 3 টু দি আর লেখা যায়, এটা কি বুঝছেন এখন? হ্যাঁ, সাদা কালো তো লিখতেছি আমি, বলেন একটু বলেন তো, -3 টু দি পাওয়ার আর কে যে -1 টু দি পাওয়ার আর মানে মাইনাস মানে কি, এই যে আমি যদি বলি -3 এটা মানে কি আসলে, যে -1 ইন্টু 3 আলটিমেটলি তো আমার -3 হচ্ছে, তাই না, যে -1 ইন্টু 3 আমার এখানে কি হচ্ছে শুধু এখানে, এখানে একটা পাওয়ার আর আছে, আরটাকে আরটা হচ্ছে আমাদের যে কততম পদ সেটা, এই জন্য দুইটার উপরে আমি একটাকে পাওয়ার দিলাম। এই জন্য আমি বলতে এই লাইন থেকেও আমরা কি লিখতে পারি, এই লাইনটা লিখতে পারি, হ্যাঁ, এই লাইনটা আমরা কি করতে পারি লিখতে পারি। এটা অনেকের কনফিউশন থাকে, আশা করি এখন আর কনফিউশন থাকবে না। এখন আমাকে প্রশ্ন কি বলছে দেখেন, প্রশ্ন আমাকে বলছে যে এক্স বর্জিত পদ, তাহলে এক্স বর্জিত পদ মানে কি আসলে, এই যে এখানে যে মানটা আমরা পাইছি না একটু খেয়াল করেন সবাই, এখানে যে মানটা পাইছি, হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করেন, এই যে মানটা এক্স বর্জিত পদ মানে আমি বুঝবো কি যেটাতে আমার কি এক্স এর কোনো মান থাকবে না, মানে এক্স ওই মানটা কি টোটাল জিরো হয়ে যাবে, অর্থাৎ আমি যদি এক্স বর্জিত বলতে কি বোঝাই, আমি মনে করি এক্স টু দি পাওয়ার লিখলাম কত
মনে করেন লিখলাম কত এক্স টু দি পাওয়ার মনে করলাম এটা 2r, হ্যাঁ। এই এক্স এর মান, এই এক্স টু দি পাওয়ার 2r, এটা যখন কত হবে এক্স টু দি পাওয়ার 0 করতে পারবো আমি, হ্যাঁ। এই এক্স টু দি পাওয়ার 0 মানে কত বলেন তো সবাই, একটু সবাই লিখিত এক্স টু দি পাওয়ার 0 এর মান কত, এক্স টু দি পাওয়ার 0 এর মান কত। আরে ব্যাকগ্রাউন্ড কালোতে তো ভালো হয়, কালোতে তো ক্লিয়ার দেখা যায়। আপনাদের ইয়ে কোন, এই শ্রাবণ শর্মা আপনি এই কথা কেন বলেন, এক্স টু দি পাওয়ার 0 এর মান 1। আর 1 মানে কি, 1 মানে যার সাথে আপনি যে কোনো সংখ্যাকে গুণ করতে পারেন, তখন আর কি এই এক্স টু দি পাওয়ার 0 এর কোনো মান থাকে না, কি এক্স টু দি পাওয়ার 0 এর কোনো মান থাকে না। অর্থাৎ যখন আমাদের কি এই যে টু টু দি পাওয়ার আর, অর্থাৎ যে পাওয়ারটা আছে ওই পাওয়ারের মানটা যখন আমরা কি শূন্য করে ফেলবো, তখন আমার কি ওই পদটা এক্স বর্জিত পদ হয়ে যাবে। কি হবে, এক্স বর্জিত। মানে যদি আমি বলি যে 2ab এক্স টু দি পাওয়ার 0, এটা মানে কি আসলে, এটা মানে কিন্তু আসলে এক্স টু দি পাওয়ার 0 মান যেহেতু 1, তাহলে আমি লিখতে পারি 2ab, এই যে এক্স টু দি পাওয়ার 0 মান কত, 1 মানে কি 1 গুণ করে যা হয় তাহলে 2ab। দেখেন এখানে কিন্তু কোনো এক্স এর কি লিখতেছে, এক্স এর কোনো উপস্থিতি থাকতেছে না। এই জন্য এটাকে বলা হয় কি এক্স বর্জিত পদ, এই জন্য এটাকে কি বলা হয় এক্স। হ্যাঁ, এটা বুঝছো কিনা সবাই একটু বলে তো, কোনো কিছুর উপর পাওয়ার দিলে এক্স টু দি পাওয়ার 0 যে হয়, এক্স টু দি পাওয়ার 0 মান যে 1 হয়, এটা আশা করি ক্লিয়ার। আর ওটাকে কেন এক্স বর্জিত পদ বলা হয়, এক্স বর্জিত পদ এজন্যই বলা হয়, ওটা এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হওয়া যায়, মানে কি ওর উপর এক্স এর মান কোনো কার্যকর হয় না, এক্সটা কি ক্যান্সেল হওয়া যায়, মানে এক্সটা বাদ হওয়া যায়, এজন্য এটাকে বলা হচ্ছে এক্স বর্জিত পদ। এজন্য এটাকে কি বলা হচ্ছে এক্স বর্জিত পদ। একদম ভাঙিয়ে দিলাম, আশা করি এখন বুঝতে পারছেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি এখন বলতে পারি তাহলে ওই মানটা কত হবে, ওই মানটা হবে হচ্ছে, যদি আমি বলি এগুলো একটু মুছে দিলাম এখানে, যদি এইখানে একটা স্ক্রিনশট দেন তো সবাই, এখানে স্ক্রিনশট দেন, এটা কাজে লাগবে আপনাদের, হ্যাঁ। এখানে কিছু মুছবো তো, স্ক্রিনশট দেওয়ার পর আমাকে জানান যে স্ক্রিনশট দিয়েছি। স্ক্রিনশট দিয়েছেন সবাই? ও এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে আর কি, এখানে এই যে এখানে দেখেন মাইনাস আর ছিল, কিন্তু এখানে মাইনাস আর ছিল, হ্যাঁ। এখানে একটা মাইনাস হবে, দেখেন এখানে একটা মাইনাস আর হবে, পাওয়ার জায়গা না থাকে, হ্যাঁ পাওয়ার যেটাকে না থাকে ওটা সমস্যা, তাহলে প্রত্যেকটাতে মাইনাস হবে আর কি, একটা মাইনাস হবে এখানে, প্রত্যেকটাতে একটা মাইনাস আসবে, ঠিক আছে। আগের লাইন থেকে পরের লাইন যেটা লিখবেন সেটা তো অবশ্যই আমার কি করতে হবে, ওটা আমি লিখতে হবে, ওটা মিস্টেক হয়েছে আর কি, ওটা আমি ভাবছি আর আছে শুধু, ওইখানে মাইনাস আর থাকলে এখানে অবশ্যই মাইনাস আরে দেওয়া লাগবে, হ্যাঁ। এখানে কি থাকবে মাইনাস আর শুধু, বুঝছেন কিনা একটু বলি সবাই, এটা বুঝছেন কিনা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, এটা আশা করছি সবাই ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি কি বলতেছি এটা মুছলাম আমি, হ্যাঁ এটা একটু মুছলাম। তাহলে আমার এক্স বর্জিত পদটা কি হবে সেটা আমরা আশা করি এবার ক্লিয়ার হয়েছে, হ্যাঁ। তাহলে মানটা কত হবে, যে এক্স বর্জিত পদটা তাহলে আমরা কিভাবে বের করতে হবে, তাহলে প্রথম কাজটা হচ্ছে আমার কি, প্রথম কাজটা হচ্ছে এটা সবাই খেয়াল করেন, যে এই যে 12 12 মাইনাস কত আর মাইনাস কত 2r, এটা সমান কত হবে 0, তাই না। তো এটা থেকে আর কত হয়, কনসিডার কি করলাম, এক্স এর মান যখন 0 হবে কেন হলো সেটা আমি বললাম একটু আগে, এটা আপনারা বই থেকে দেখে নেবেন কেন হচ্ছে এটা। তাহলে 12 মাইনাস 3r ইকুয়াল টু 0, তাহলে আর ইকুয়াল টু কত হবে, আর ইকুয়াল টু 4। তাহলে কত হচ্ছে আর ইকুয়াল টু 4। তাহলে আমরা যখন আর ইকুয়াল টু 4 পাইলাম, এখন কি করবো, জাস্ট এই আর ইকুয়াল টু 4 মানটা বসায় দেই, কোথায় বসায় দেবো, এইখানে, যে 12c4, তারপর কত, তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 12 মাইনাস 4, আর এখানে কত লিখছিলাম আমি, এখানে একটা -1 লিখছিলাম তাই না, এখানে -1 লিখছিলাম, আর আর এর মান কত হবে এখানে 4 ইনটু, তারপর কত হবে এখানে 3 টু দি পাওয়ার কত ছিল আমাদের, সব একটু বলে তো, এখানে কিন্তু মাইনাস আর ছিল, তাহলে মাইনাসের সূত্রে মাইনাস আর এর মান কত 4, এটা হবে কি আমার এক্স বর্জিত পদের মান। সব একটু বলি তো এই পর্যন্ত বুঝছি কিনা, যে সব একটু বলি এই পর্যন্ত সব বুঝতে পারছি, মানে এটা যে আমার এক্স বর্জিত পদ কিভাবে হলো, এই যে এই মানটা কিন্তু আমি 0 ধরে নিয়েছি, খেয়াল করেন সবাই, এই সবাই খেয়াল করেন, এই মানটা কিন্তু আমরা 0 করে নিয়েছি, এই যে এই মানটা, এই যে এই মানটাকে, হ্যাঁ। এটাকে 0 করে না মানে কি, এটা 0 করে মানে এটা আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, এটা আমাদের 0 হয়ে যাচ্ছে, হ্যাঁ।
তাহলে এই এক্স টু দি পাওয়ার 0 যখন হয় তখন এটার মান কত হবে? এটার মান শুধু 1 হয়ে যাবে। আর তাহলে তখন থাকবে শুধু তখন থাকবে শুধু এইটুকু মান থাকবে, হ্যাঁ? এইটুকু মান থাকবে। এটুকু মান থাকলে তাহলে আমি বলতে পারি কি এখান থেকে আমাদের এক্স বর্জিত পদটা আমরা বের করতে পারবো। সবাই একটু বলে তো এখন বাকিটুকু ক্যালকুলেশন আপনারা পারবেন কিনা? একটা অঙ্ক হতে কত সময় লেগে গেল দেখছেন? এই সৌরভ ইসলাম আপনি একটু বেশি বুঝতেছেন তো। -1 -4 হওয়ার কি আছে? আপনি মাইনাস এই -1 কে আপনি -4 দিয়েও যা হবে ওই আলটিমেটলি কি হয়ে যাবে মাইনাসে আসবে। আপনি যেভাবে দেন ওটা সবসময় কি মাইনাসে থাকে। মানে আপনি 1 কে কখনো প্লাস মাইনাস দিয়ে কিছু করা যায় না। কি আপনি চিন্তা করেন আপনি মনে করেন 1 এরকম ছিল। এটা মানে কি? এটা মানে হচ্ছে আপনার 1/1। তাহলে আলটিমেটলি কি হচ্ছে? এটা মানে তো 1 ই হচ্ছে। আবার 1 এর উপরে কি যদি শুধু 1 দেই তাহলে কি হচ্ছে? এটার মান তো 1 ই হচ্ছে। তাহলে আমার কি আর এর উপর কোনো -1 +1 দিয়ে কোনো কাজ আছে? সৌরভ ক্লিয়ার কি বিষয়টা? সৌরভ বিষয়টা কি ক্লিয়ার হইছেন? এটাতে কোনো পার্থক্য নাই, হ্যাঁ? এটাতে কোনো পার্থক্য নাই। আচ্ছা তাহলে সবাই একটু বলি এইখান থেকে পারবো কিনা? এইখান থেকে বাকিটুকু করতে পারবো কিনা? জাস্ট এখন ক্যালকুলেশন। আপনি ক্যালকুলেটর মান বসায় দিবেন, মান চলে আসবে, হ্যাঁ? ক্যালকুলেটর মান বসায় দিয়ে মান চলে আসবে। এটাতে অনেক বেসিক ছিল তো এইজন্য একটু আলোচনা করতে সময় লাগলো। তো আমরা এখন পরবর্তীতে আসি আরকি। তো দেখেন এইখানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এখন কিন্তু আমি একটু দ্রুত আগাবো, হ্যাঁ? এখন একটু দ্রুত আগাবো। তো এটা একটু সবাই খেয়াল করেন। এটা অনেক সহজ জিনিস। জাস্ট একটু খেয়াল করলেই হবে, হ্যাঁ? যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত? 44 এর বিস্তৃত 21তম পদ 22তম পদ বের করো। এখন সবাই একটু খেয়াল করেন আমার 21তম পদ বের করতে বলছে। তাহলে 21তম পদ যখন বের করতে বলছে তখন আমরা এটা কি লিখতে পারি? 21তম পদ তাহলে আমার লিখতে হবে কত? এভাবে ভাঙতে লিখতে হবে না 20 যোগ 1। আবার এখানে কত পদ? 22তম পদ। 22তম পদ কি লিখতে হবে? 21 যোগ 1। আমরা তো একটু কেন +1 -1 করতেছি? সরি শুধু +1 করতেছি এটা তো আমরা একটু আগে শিখে আসছি যে কেন এখানে +1 দিয়ে আমরা করতেছি, হ্যাঁ? তাহলে আমি কি বলছি পদ দুটি পরস্পর সমান হলে তাহলে আমরা একটু বের করি যে কত শর্ত কি? শর্ত হচ্ছে t 20 + 1 = t 21 + 1। আমরা একটু সবাই বলি তো এই শর্তটাকে আমি এটা লিখতে পারি কিনা? সবাই একটু বলি এই শর্তটা এই প্রশ্ন থেকে লিখতে পারি কিনা? এখন কিন্তু আমি একটু দ্রুত আগাবো একটু, হ্যাঁ? স্যার আপনি এটা কি বলছে? এটা বুঝছে আমি এই যে লাইনটা লিখলাম এটা সবাই বুঝতে পারছেন কিনা একটু আবার একটু বোঝানোর কিছু এটা কি ক্লাস রেকর্ড দেখতে হবে, হ্যাঁ? যে 20 + 1 = t 21 + 1 কি পদ দুটি পরস্পর কি হলে পরস্পর হলে মানে সমান হলো আরকি, হ্যাঁ? এটাতে যে লেখা আছে এটা আমরা বুঝতে পারলাম যে এখান থেকে আমরা লিখতে পারি, হ্যাঁ? এখান থেকে আমরা লিখতে পারি। এখন বাকিটুকু জাস্ট ক্যালকুলেশন। বাকিটুকু ক্যালকুলেশন কিভাবে করবেন এটা আপনারা পারবেন, হ্যাঁ? জাস্ট আমি একটা পদ লিখে দেই। NCR কত সূত্র কি ছিল আমাদের? সূত্র ছিল যে TR + 1 ফরম্যাটটা কি ছিল? আর ছিল যে NCR e⁻n−r ইনটু কত? b⁻r এই সূত্রটা জাস্ট এপ্লাই করেন এখানে। তাহলে আমার কত হবে? n কত? এখানে 21তম পদ এখানে n এর মান কিন্তু আমার জানা নাই। n এর মান কিন্তু আমার জানা নাই। জানা আছে কি r এর মান। তাহলে কত হবে? n সবাই একটু খেয়াল করেন। NC20 তারপর কত? a⁻20 - তারপর কত? ইনটু b⁻, এখানে ভুল হয়েছে n - 20 মাইনাস এখানে একটু ভুল হলো মনে হয় না? দাঁড়ান এখানে সূত্রটা ভুল হয়েছে। আমার n - r তাহলে n কত? n হচ্ছে 20। n এর মান তো n তো জানা নাই। তাহলে n মাইনাস কত? r এর মান কত? r এর মান শিখেছিল তো তাহলে সমস্যা নাই। তাহলে এটা হলো আর এখানে কত? b এর মান কত? b⁻20। একটু সবাই বললো তো এই লাইনটা বুঝছি কিনা? আমি যে এটা লিখলাম এটা বুঝছি? তারপর এটা কি লিখতে পারি? এটা লিখতে পারি হচ্ছে কি? যে আপনার 21 না NC21 a⁻n-21 ইনটু b⁻21। সবাই একটু বলি এটা বুঝছি কিনা? আমি যে এই শর্ত থেকে এটা লিখতে পারি এটা বুঝতে পারছে কিনা বলেন? এ পর্যন্ত সবাই একটু বলেন। এটা সবাই বুঝতে পারছেন, হ্যাঁ? আচ্ছা। তাহলে এখন একটা জিনিস খেয়াল করুন এখানে কিন্তু আমাদের এই যে দেখেন এই যে দেওয়া আছে 44 এটা 44 টা কার মান? 44 টা কিন্তু আল্টিমেটলি n এর মান, তাই না? 44 টা হচ্ছে n এর মান। এখন জাস্ট কি করবেন? n এর জায়গায় 44 দিয়া বাকিটুকু ক্যালকুলেশন করে ফেলবেন, হ্যাঁ? বাকিটুকু ক্যালকুলেশন করে ফেলবেন। সবাই একটু বলি তো পারা যাবে কিনা এখন? বাকিটুকু পারবেন কিনা?
এক্স এর মান বের করতে বলছে এখানে। এখন বাকিটুকু পারা যাবে কেন একটু বলি সবাই। বি এর জায়গায় কত হবে? বি এর জায়গায় হবে এক্স, হ্যাঁ, বি এর জায়গায় হবে এক্স। আর এর জায়গায় কত হবে? এর জায়গায় একটু ওয়ান হবে, কিন্তু এখানে কিন্তু একটু আমরা ওই সে আগের সূত্র অনুসারে করতেছি, তো এই জন্য এখানে কিছু ডিজিট ডিজিট ভুল হয়ে গেছে। এখানে কি হবে? এখানে এর জায়গায় কত হবে? এর জায়গায় ওয়ান হবে, হ্যাঁ, এর জায়গায় কত হবে? ওয়ান হবে। এখানে কি বি এর জায়গায় কত হবে? বি এর জায়গায় এক্স হবে আর কি, হ্যাঁ। বাকিটুকু পারা যাবে কিনা একটু বলেন। পারবেন, এটা আশা করি পারা উচিত। আমি জাস্ট ওই যে ফর্মুলা দিয়ে বসাইছি, এই জন্য এটা এর মানে বসাইছি, কিন্তু আমার তো এন তো আমার দরকার নাই, হ্যাঁ, আমার তো এন এর জায়গায় 44 আছে, এর জায়গায় কত আছে, আমি জাস্ট কন্ডিশনটা বুঝাই দিলাম। এখন আশা করি আপনারা পারবেন, হ্যাঁ, আশা করি আপনারা পারবেন। আর ক্যালকুলেশনে যদি কোনো প্রবলেম হয় সেটা আমাকে জানান, আমি এটা ইনশাল্লাহ বুঝাই দেবো, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা একটু ফাংশনে আসি, হ্যাঁ, ফাংশনে আসি। ফাংশনে এগুলোতে খুব বেশি বোঝানোর কিছু নাই, জাস্ট ম্যাথ দেখবেন আর করে ফেলবেন, হ্যাঁ। তবে একটা জিনিস আপনাদেরকে বোঝাই একটু বিষয়টা, সেটা হচ্ছে যে ফাংশন অফ, মনে করেন যে কত লিখলাম আমি, ফাংশন অফ, এটা একটু বুঝাই না তাহলে বুঝতে পারবেন। আমরা মনে করে লিখলাম ফাংশন অফ কত এক্স, এক্স ইকুয়াল টু কত লিখলাম, মনে করেন দেখলাম যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, হ্যাঁ। এখন এখানে লিখলাম যে ফাংশন অফ 2 ইকুয়াল টু কত হবে। জাস্ট এটা একটু মাথায় রাখবেন সবাই, যে এখানে কি বোঝাচ্ছে আসলে। এখানে যে এক্স এর মানটা আছে আর কি, হ্যাঁ, এই যে এক্স এর মানটা, এই যে এই এক্স এর যে এখানে মানটা দেওয়া আছে না, ওটার সমান আমি কত বসাবো? ওটার সমান 2 এর জায়গায় বসাই দেবো। অর্থাৎ আমি যখন 2 বলবে তখন আমার কি হবে, শুধু এক্স এর জায়গায় মানগুলো চেঞ্জ হয়ে যাবে। কত হবে? 2 স্কোয়ার প্লাস 5 ইন্টু 2 প্লাস 6। এখান থেকে আপনারা মান বের করতে পারবেন, হ্যাঁ, এটা একটু বুঝতে হবে। তারপর আমি যদি বলতাম যে ফাংশন অফ 2x, তখন আমার কি এক্স এর জায়গায় কার মান বসতো? এই 2x সমান আমার কত হতো? তখন x এর মানটা আমি বসাই দিলাম শুধু। মানে এক কথায়, যখন যে মানটা ইনপুট দিতে বলবে, এইখানে যেটা আছে ওটা চেঞ্জ করে দিয়ে আমি ওই মানটা ওইখানে ঢুকাই দিব, হ্যাঁ, ওই মানটা ওখানে কি করবো? জাস্ট ঢুকাই দিব। একটু বলি তো এই কনসেপ্টটা সবাই বুঝতে পারছেন কিনা? একটু আমরা সবাই বলি তো এই কনসেপ্টটা সবাই বুঝতে কিনা, হ্যাঁ। এই কনসেপ্টটা আশা করি বোঝার কথা। এখন তাহলে আমরা একটু ম্যাথটা একটু দেখি। পাইথন তো আমি বুঝি না, পাইথনে কেমনে কি করে ওগুলো তো আমার জানা নাই এখন, ওটা আপনারা একটু দেখে নিন, হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে এখন কি করবো, এই ম্যাথটা আমরা দেখি যে ম্যাথটা কিভাবে করতে পারি খুব সহজে। তো এখানে দেখেন আমার প্রথমে কি দেওয়া আছে, প্রথমে আমার দেওয়া আছে কি, কি দেওয়া আছে, যেখানে দেওয়া আছে মোটামুটি আমার কি বলা যায় যে ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা, এটা যদি থাকে, এখন আমি শুরুতে যেটা বললাম আর কি, তাহলে আমি এখন যদি বলি এখানে আমি ফাংশন অফ এক্স প্লাস ওয়াই যদি লিখি, তাহলে আমার কাজটা কি হবে? শুধু যে এক্স এর জায়গায় মানগুলো চেঞ্জ হবে আর কি। তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই হবে, আর এখানে কত প্লাস ই টু দি পাওয়ার মাইনাস, জায়গাটা একটু কম হয়ে গেল, আবার লিখতেছি, সমস্যা নাই। তাহলে এখানে কত হবে? ফাংশন অফ যদি আমি লিখি যে এক্স প্লাস ওয়াই, এটা সমান কত হবে? এটা সমান হবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এরপরে কি হবে? ফাংশন অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই। সব একটু বলে তো এই লাইনটা বুঝছি কিনা আমি যেটা লিখলাম। আমি কিন্তু এটা কিন্তু শুরুতে এই জন্য বোঝাই নিয়ে আসলাম। এ বন্ধু বুঝছো কিনা সব একটু বলি। এগুলো আমার সহজ আর কি, এগুলো সহজ তো এই জন্য আমি অত বোঝাচ্ছি না, যেটা বোঝানো দরকার সেটা কিন্তু প্রথমে বোঝাই নিয়েছে, হ্যাঁ। যেটা বোঝানোর মতো জিনিস ছিল সেটা আমি কিন্তু শুরুতে বোঝাই নিয়েছি, কারণ এটা তো অনেকেরই প্রবলেম হয়। ওকে, আচ্ছা, তো এটা শেষ। এখন এইটুকু বুঝতে পারলে আর বাকিগুলো মনে করেন শুধু ক্যালকুলেশন, হ্যাঁ, শুধু কি আমাদের ক্যালকুলেশন। এখন কি বলছে যে আমার এখানে দেখাইতে হবে কি, এই যে মানটা, এই যে এখানে মানটা দিছে, এই মানটা সমান কি কি দেখাইতে হবে? এই মানটা আর কি, হ্যাঁ, এটা আমাদের দেখাইতে হবে। এটা আমাদের কি করতে হবে? দেখাইতে হবে। এখন তাহলে এখান থেকে কিন্তু আরেকটা লিখতে পারি আমরা, যে ফাংশন অফ 2x সমান লিখে নিতে পারি ই টু দি পাওয়ার, তাহলে কত হবে 2x, তারপর কত প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x, হ্যাঁ, এটা লিখতে পারি। আবার কি ফাংশন অফ যখন 2y লিখবো তখন কি লিখতে পারি? ই টু দি পাওয়ার 2y প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2y, হ্যাঁ, এটা আমরা লিখতে পারি, খুব সহজে এটা লিখতে পারি। আচ্ছা, এটা এখন লেফট হ্যান্ড সাইড যদি লিখি আমি, লেফট হ্যান্ড সাইড কি আছে দেখেন তো সবাই। আমার লেফট হ্যান্ড সাইড আছে হচ্ছে, লেফট হ্যান্ড সাইড হচ্ছে কত, যে ফাংশন অফ এক্স প্লাস ওয়াই ইন্টু কত, ইন্টু হচ্ছে ফাংশন অফ এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ।
এক্স মাইনাস ওয়াই এটা লেখা আছে। তো এটা যদি লেখা থাকে, তাহলে আমি কি করতে পারি এখন? এখন শুধু জাস্ট আমরা মানগুলো কি কি লিখছি সেটা বসা দেবো, আর কিছুই না। যে ফাংশন অফ এক্স প্লাস ওয়াই এর মান কত? ফাংশন এটার মান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, হ্যাঁ। এর সাথে ইন্টু কত? ইন্টু হচ্ছে ফাংশন অফ কত বের হয়েছে এখানে আমাদের? ফাংশন অফ এক্স মাইনাস ওয়াই। যে ফাংশন অফ এক্স মাইনাস ওয়াই মানটা দেশ বসান, কত পাইছি আমরা এখানে? দাঁড়ান এখানে একটু দেখেন, এখানে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই পাইছিলাম, আর কি পাইছিলাম? আর পাইছিলাম হচ্ছে প্লাস, এতক্ষণ কল দেওয়ার কি আছে, একটু দাঁড়া, ই টু দি পাওয়ার মাইনাস, আচ্ছা এই লাইনটা কি সরাসরি লিখতে পারি আমরা এইভাবে? একটু বলেন তো, আমি বারবার লিখবো না, এটা লিখতে পারি কিনা, যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই, এই মাইনাস দ্বারা আর কি, এই মাইনাস দ্বারা আমি এখানে কি করে দিচ্ছি, হিসাব করে দিলাম যে মাইনাস এক্স মাইনাস ওয়াই এরকম হয়। তারপর ইন্টু যাবে, এবার এক্স মাইনাস ওয়াই দিলে কি হচ্ছে, ই এক্স মাইনাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই। সব একটু বলে তো এই লাইনটা বুঝছো কিনা, সবাই একটু বলে এই পর্যন্ত বুঝছো কিনা? একদম সহজ কিন্তু ম্যাথ, এগুলো কিন্তু অনেক খুব বেশি এটা কিন্তু খুব বেশি কঠিন না, এগুলো কিন্তু বুঝবেন, হ্যাঁ। এই যে 50 জন আসেন না, 50 জন এরাই হচ্ছে প্রকৃত স্টুডেন্ট আর কি, বাকিগুলো সব ধান্দাবাজ। যারা পরবর্তী ক্লাস দেখবেন তারা ভালো, ঠিক আছে, যারা দেখবেন না তারা ধান্দাবাজ, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন, তাহলে এই পর্যন্ত আসলাম, এই পর্যন্ত আসার পরে এখন কাজ কি? এখন কিছুই না, জাস্ট আমাদের কিছু ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশনগুলো আমি একটু করার চেষ্টা করবো আর কি, হ্যাঁ। তো আমরা এখন কি করতে পারি, যদি আমরা একটু আসি সেক্ষেত্রে কি করা যায়? এখন দেখেন আমার এই মানের সাথে, কি রে চার্জ কই গেলি, পেনের চার্জ শেষ, হ্যাঁ একটু ওয়েট। তাহলে আমরা কি করবো, এখন শুধু গুণ করে দিব আর কি, হ্যাঁ। এখন শুধু একটার সাথে একটা গুণ করে দেবো, দেখুন কত সহজ এই ম্যাথগুলো। ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু কত, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। না বুঝতে পারলে বলবেন স্যার এখানে বুঝি নাই। তারপর আবার প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এটা লিখলাম। এরপর আবার আবার গুণ করবো কত, ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কত ভুল করলাম নাকি আমি? ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এখানে বোধহয় ভুল করছে মনে হচ্ছে, একটু ভুল হয়েছে আর কি, হ্যাঁ। জানেন একটু তাড়াহুড়ো করতে গেলে যা হয় আর কি। তা ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এটা গুণ করলাম আর কি, হ্যাঁ। শুরুতে ই টু দি পাওয়ার এক্স, ঠিকই তো ছিল, এই ঠিকই ছিল না? একটু বলেন তো, নাকি আমি তাড়াহুড়োর মধ্যে ভুল করতেছি, যে একটু ঠিক ছিল না? একটু বলেন তো, ঠিকই ছিল, আমি প্রথমেই, আচ্ছা আমি না এই ম্যাথটা করতে চাচ্ছি না, কারণ এই ম্যাথটা সহজ তো, এই ম্যাথটা আর করার আছে? একটু বলেন তো, সামনের ম্যাথ করতে হবে তো। ঠিকই ছিল, আমার গুণ ঠিকই ছিল, হ্যাঁ। ওই বাকিটুকু একদম, আচ্ছা করে দেই, ম্যাথটা করে দেই। এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে তো, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, তারপর আবার কত, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই আর কি, হ্যাঁ। এটা গেল। এগুলো কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে আর কি, হ্যাঁ, এগুলো একটু ধৈর্য সহকারে করতে হবে। প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, তারপর কত, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এরপরে কি হবে আবার, প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই। এতটুকু আশা করি সবাই বুঝতে পারছেন, হ্যাঁ। আচ্ছা এখন কি করতে হবে শুধু, এটা সবাই পারেন, হ্যাঁ, এটা সবাই পারেন দেখতেছি। তাহলে দেখেন এই যে পাওয়ার, যেহেতু এই যে আমার বেস যেহেতু সেম আছে, তাহলে আমি করতে পারি কি, এরকম করে আপনার হচ্ছে এক্স প্লাস ওয়াই, আবার কত হবে, প্লাস এক্স মাইনাস ওয়াই লিখতে পারি আমরা, তাই না? এটা কিন্তু লিখতে পারি। এরপরে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, এটাও লিখতে পারি। আচ্ছা এরপরে কি করতে পারি, প্লাস ই টু দি পাওয়ার, না বুঝতে পারলে বলবেন যে এখানে বুঝি নাই, এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। এরপর কত, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই, তারপর কত, তারপর হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়াই। সব একটু বলি তো এই লাইনটা বুঝছো কিনা, যেটা লিখলাম এই লাইনটা বুঝতে পারছেন একটু বলি তো সবাই। মারো বসছেন, এটা না বোঝার কি আছে,
এই একই ফরম্যাটই তো এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এম। এটাকে আমি কি করতে পারি, এটাকে করতে পারি কি, যদি বেস সেম তাহলে আমি কি করতে এই পাওয়ার গুলো আমি যোগ করতে পারি, এটা নিয়ম আর কি। একই কাজে করতে, এখানে দেখেন ই বেস আছে, দুইটার ক্ষেত্রে ই বেস আছে, আর এখানে এক্স প্লাস ওয়াই আছে, এক্স মাইনাস ওয়াই, তাহলে সূত্রটা প্লাস দেন। প্রত্যেকটাতে এইভাবে করছি। মারুফ হোসেন এবার কি বুঝছেন? মারুফ হোসেন একটু বলে দিতে হবে, বুঝছেন? মারুফ হোসেন বুঝছেন কি আপনি? এটা বোঝা উচিত, হ্যাঁ। এখন কি করতে হবে, জাস্ট শুধু কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, হ্যাঁ। আপনি যখন ক্যালকুলেশন করবেন, এখানে প্লাস মাইনাস কাটাকাটি করে দেখবেন যে আপনার একটা মান আসবে। মানটা কি আসবে, যে এখানে যদি বলি, এখানে একটু লেখা হিজিবিজি হওয়া আছে, তারপর লিখি একটু ই টু দি পাওয়ার, দেখেন আমার কি হবে, এই ওয়াই কাটা যাবে, থাকবে শুধু টু এক্স, হ্যাঁ, প্লাস এখানে কি হবে, মাইনাস এক্স এটা কাটা যাবে, থাকবে ই টু দি পাওয়ার টু ওয়াই, হ্যাঁ। এটা পাবেন, একটা মান পাবেন, আর একটা মান কত পাবেন, যেখানে কত, এটা কাটা যাবে, তাহলে হোক ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স পাবেন, প্লাস কত পাবেন, এখানে অনেক বেশি হিজিবিজি হয়ে গেছে, তাই না? আচ্ছা, এটা কি আর করার দরকার আছে, একটু বলি তো। এখন বাকিটাকে শুধু মান বসাই দিবেন, এখন আর না পারার মতো কিছু নাই, হ্যাঁ, মেনটুকু করে দিয়েছি, বাকিটুকু পারা যাবে, এখানে একটু বলেন। মানে পারা জিনিস তো একটু অলসতা আসে আর কি, হ্যাঁ, পারা জিনিস তো একটু অলসতা আসে। পারা যাবে? বাকিটা কি অবস্থা, বাকিটুকু পারবেন কিনা? আচ্ছা, এটা সকল সবাই বুঝতে পারছেন, হ্যাঁ। এখন আমরা আসি, স্যার একটু করে দিলে ভালো হয়। আচ্ছা, আমি করে দিই, দেখি আপনাদের যেহেতু বলছে করে দিলে ভালো হয়, তাহলে আমি একটু ভালো করে করে দিই, দাঁড়ান একটু। যারা বোঝেন তারা তো বোঝেন আর কি, হ্যাঁ, যারা বোঝেন তারা তো, যারা বোঝেন তাদের জন্য একটু আপনারা একটু থাকেন, হ্যাঁ, ওদেরকে আমি একটু বোঝাই দিই, একটু দাঁড়ান, ওদেরকে আমি একটু বোঝাই দিয়ে নিই। আচ্ছা, এই পর্যন্ত ছিলাম আমরা, তাই না? এটা তো গুণ করা, তো আশা করি গুণ করাটার মান ছিল কত, ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই, তারপর কত, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই, হ্যাঁ। ফরম্যাটটা কিন্তু এটা আর কি, ফরম্যাটটা হচ্ছে এটা, হ্যাঁ, ফরম্যাটটা হচ্ছে এটা, যে ই টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এম কে করলে এই কাজটা হয় আর কি। তো আমি ছোট করে লিখি তাহলে একটু আঁকবে। তাহলে এখানে গুণ করতে হবে, কি গুণ করতে বলে, মানে পাওয়ার, মানে বেস যদি সেম থাকে আর কি, বেস সেম থাকলে পাওয়ারটা যোগ হয়। তাহলে আমি কি বলতে পারি, এখানে এর পরে লিখতে পারি কি, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস, যে এক্স প্লাস ওয়াই, হ্যাঁ, এটা লিখলাম, প্লাস এক্স মাইনাস ওয়াই। জাস্ট পাওয়ার গুলো আমি কি করতেছি, হিসাব করতেছি আর কি। ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস কত, কারণ প্লাসের সাথে আপনি যখন প্লাস, এখানে তো সূত্র প্লাস ছিল, প্লাসের সাথে যখন আপনি এই মানটা যখন আপনি লিখবেন, তখন যা ছিল তাই থাকে আর কি, এই জন্য আমি ওটা সরাসরি লিখতেছি, এক্স প্লাস ওয়াই। এরপরে প্লাস কত, প্লাস হচ্ছে কত, যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ। এরপরে কি লাইন আছে, এরপরে হচ্ছে এটা আছে, এটা, এটা, তো সেটা যদি লিখে তাহলে কত লিখতে হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, হ্যাঁ, লিখলাম। এরপরে দেখেন, আমি এটার সময় একটা মান পাবো, এটার সময় একটা মান পাবো, এটার সময় একটা মান পাবো, এটার সময় একটা মান, তিনটা সমান তিনটা মান পাবো আর কি, হ্যাঁ, তিনটা সমান তিনটা মান পাবো। কি কি পাবো দেখেন, এখানে ই লিখলাম, হ্যাঁ, এখানে ই লিখলাম, তাহলে আমি এটুকু ক্যালকুলেশন কত হবে, এটুকু ক্যালকুলেশন করলে আমি দেখেন ওয়াই ওয়াই কাটা যাবে, থাকবে শুধু টু এক্স, এক্স এক্স যোগ করুন টু এক্স পাবেন, প্লাস এবার এবার দেখেন এক্স এটা কাটা যাবে, থাকবে কি টু ওয়াই, হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু আমি পেলাম। এরপরে দেখেন কি পাবো, এটুকু যদি ক্যালকুলেশন করি, ই টু দি পাওয়ার আমার কি এক্স এক্স কাটা যাবে, থাকবে কি মাইনাস ওয়াই, তাহলে কত, মাইনাস টু ওয়াই। আচ্ছা, এরপরে দেখেন প্লাস ওয়াই, ওয়াই কাটা যাবে, থাকবে কত, ইউ টু দি পাওয়ার মাইনাস টু এক্স থাকবে, হ্যাঁ। এই মানটা আপনারা পাইলেন। এখন আমার কথা হচ্ছে যে দেখেন, এই যে ই টু দি পাওয়ার টু এক্স, আমি যদি একটু মার্ক করে দিই, আপনাদের জন্য এটাও করে দিলাম। এই দেখেন, এই যে একটা মান আছে, হ্যাঁ, এই একটা মান আছে, তারপরে এই একটা মান আছে, দেখেন তো এই জিনিসটার সাথে কোথাও কি পরিচিত পরিচিত কিছু মনে হয়, যে এই জিনিসটা কোথায় ছিল,
আমি যদি এই দুইটা জিনিস একটু খেয়াল করাই, তাহলে দেখেন এই দুইটা জিনিস কিন্তু আমরা এখানে ছিল। এই যে দেখেন এখানে কিন্তু ছিল, হ্যাঁ, ভালো করে মার্ক করে কালার চেঞ্জ করে দিয়ে দেখেন এখানে কিন্তু এই মানটা ছিল, ছিল না? এই একটা মান ছিল, এই একটা মান ছিল, দেখেন এই তিনটা মান কিন্তু ছিল। এখন তাহলে আমি বলতে পারি না এখান থেকে, কি বলতে পারি, যে ফাংশন অফ টু এক্স ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ই টু দি পাওয়ার টু 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 টু। তাহলে দেখেন এই একটা মান পাইলেন, তাহলে দেখেন ই টু দি পাওয়ার টু এক্স এইগুলোকে আপনি যোগ করে দেন, কি বলতে, এটা যোগ করে দিলে পরে কি হবে দেখেন তো একটু খেয়াল করে। এই রকম একটা মান কিন্তু আমরা শুরুতেই কিন্তু দেখছিলাম আমরা, হ্যাঁ, শুরুতে কিন্তু আমরা দেখছিলাম, দেখেন এইটাকে মান কিন্তু শুরুতে আমরা দেখছিলাম। এটা যদি দেখি এখন, তাহলে আমরা এইটা আনতে হবে। দেখেন আমার এখানে কি ছিল, ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স। এখন দেখেন আমার এখানে ই টু দি পাওয়ার টু এক্স আছে, এখানে তো প্লাস, তাই না, প্লাস আছে যা দিবেন তাই, আর এখানে মাইনাস টু এক্স আছে, তাহলে আমি লিখতে পারি না এরকম করে, যে আমার কি আসবে, যে সমান ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স পাবেন একবার, আর একবার কত পাবেন, ই টু দি পাওয়ার টু ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই পাবেন। এখন এটা সমান কি লিখতে পারবেন, এটা সমান লিখতে পারবেন ফাংশন অফ টু এক্স, আর এটা সমান কি লিখতে পারবেন, ফাংশন অফ টু ওয়াই। সবাইকে বুঝছি, সবাইকে বলে তো এই পর্যন্ত সব বুঝছি কিনা। তা এটা তো আমাদের রাইট হ্যান্ড সাইড, তাই না, এটা রাইট হ্যান্ড সাইড। আসলে একদিনে এতগুলো ম্যাথ করা যায় না, হ্যাঁ, তাড়াহুড়ো হয়ে যায় অনেক। আপনারা যদি ক্লাস দেখে আসেন তাহলে আরো সহজ হয়, আর ক্লাস দেখে আসলে আমার জন্য সহজ হয়। আচ্ছা, এবার একটু আমরা আসি, কোথায় আসবো, এই ম্যাথটা আপনারা পারবেন, হ্যাঁ, এই ম্যাথটা আপনি নিজে করে নেবেন, এটা হোমওয়ার্ক, হ্যাঁ, এটা হোমওয়ার্ক, হ্যাঁ, এটা বাদ দিবেন। আচ্ছা, এখান থেকে লিমিটের একটা বিষয় আমি দেখাই দেই, আর কিছু দেখাবো না। লিমিটের শুধু একটা জিনিস মাথায় রাখবেন সব সময়, সেটা হচ্ছে কি, যে আমরা যে লিমিটের ম্যাথগুলো করি, যেমন আমি যদি বলি এই যে এই ম্যাথটার কথা যদি বলি, এই ম্যাথটার কথা যদি বলি, দেখেন এটা আছে কি, রুট ওভার ওয়ান, এটা একটা জিনিস বোঝা দেবো, আপনাদের ম্যাথ বোঝা শেষ হয়ে যাবে, হ্যাঁ, এটা অনেকে বুঝলেন না তো, এটা কষ্ট হয় একটু আপনাদের, এরকম থাকে, হ্যাঁ। তো এখানে দেখেন আমার কথা হচ্ছে যে এখানে আমরা তোমার লিমিট কত, লিমিট এক্স টেন্স টু জিরো আছে, হ্যাঁ, তাহলে আমরা যদি সরাসরি এক্স এর মান যদি আমি এখানে জিরো বসে, তাহলে তো আমার অঙ্ক হওয়া যায়। প্রশ্ন আছে যে স্যার আমি এত কেন আবার কাহিনী করতে যাই, হ্যাঁ, তো এটা করার একটা কারণ আছে। এখন মনে করো আমি লিখলাম কি লিমিট এক্স টেন্স টু জিরো, হ্যাঁ, এরকম ওয়ান বাই এক্স লিখলাম। এখন আপনি যখন এখান থেকে মান বের করবেন, তখন আপনি মনে করেন এখানে এক্স এর মান জিরো দিলেন, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এটা ইনফিনিটি হওয়া যাচ্ছে না, মানে কি এটা অসংজ্ঞায়িত একটা ভ্যালু হওয়া যাচ্ছে, হ্যাঁ, এটা অসংজ্ঞায়িত ভ্যালু। তো অসংজ্ঞায়িত ভ্যালু তো আমাদের বের করার টার্গেট না, আমার টার্গেট কি, আমার একটা মানে সংজ্ঞায়িত ভ্যালু মান বের করতে হবে, কথা বুঝছেন, একটা সংজ্ঞায়িত মান বের করতে হবে, সেই জায়গা থেকে মনে করেন যে আপনার কাজ করতে হবে, ওকে। তো এই জন্য আমরা কি করি, এক্স এর মানটা সরাই, নিচ থেকে আমরা সরাই দিই। এক্স এর মানটাকে যতক্ষণ না আমরা সরাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের ওই ভাঙতে হয়, ততক্ষণ পর্যন্ত ভাঙতে হয়। কেন ভাঙতে হয় বললামই তো, যখন আপনি এখানে জিরো দেন, জিরো দিলে কি হয়, ওই মানটা ইনফিনিট হয়, মানে অসংজ্ঞায়িত মান হওয়া যায়। তো অসংজ্ঞায়িত মানকে আমরা যেন না থাকে, ওইটাকে আমরা কি করি, ওইটাকে ভাঙানোর জন্যই মূলত আমরা এই কাজটা করি। আর সূত্র তো মোটামুটি আমি এখানে দেখাই দিয়েছি, দেখেন সূত্র এখানে আছে, সূত্র একদম আহামরি কঠিন না, জাস্ট একটু কয়দিন দু একদিন একটু রেগুলার প্র্যাকটিস করলে এগুলো হওয়া যাবে, হ্যাঁ। এই সূত্রগুলো মনে রাখবেন, বিশেষ করে আপনাদের লিমিট থিটা টেন্স টু জিরো, এই যে সাইন থিটা বা থিটা আর কি, হ্যাঁ, এটা সমান ওয়ান। আবার দেখেন লিমিট থিটা টেন্স টু জিরো, থিটা বা সাইন থিটা সমান কত, ওয়ান, হ্যাঁ। এই যে এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে, এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে। বাকি যেগুলো আছে কস থিটা সেক থিটা যাই দিয়ে থাকুক না কেন, ওইগুলো একটু মুখস্থ করবেন, পারবেন। এখন আমি জাস্ট এই একটা ম্যাথ আপনাদেরকে করে দেবো, তাহলেই আর আশা করি আপনাদের কষ্ট হবে না, হ্যাঁ। হ্যাঁ, ক্লাসে স্লাইড পিডিএফ পাবো, হ্যাঁ। উমেশ সোহা পারেন তো, আমি যদি সবার পারার চিন্তা করতাম তাহলে তো আমার একটা অঙ্ক করা লাগতো না এতক্ষণে, ঠিক আছে, আমার তো একটা অঙ্ক করা লাগতো না। তাহলে দেখেন এখানে আমার কি আছে, লিমিট এক্স টেন্স টু জিরো, হ্যাঁ, এক্স টেন্স টু জিরো, আর এখানে কত হচ্ছে, রুট ওভার ওয়ান প্লাস থ্রি এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স, এটা এক্স দিলাম, হ্যাঁ। এটা যদি দেই,
তাহলে আমরা এই ম্যাথ গুলো করার ক্ষেত্রে একটা মাথায় রাখবো সবসময় একটা জিনিস, হ্যাঁ, যে আমার যদি এরকম থাকে যে হয়তো বা এরকম আছে যে a মাইনাস বি, আবার নিচে মনে করো যে কোনো একটা মান আছে আর কি, হ্যাঁ, এরকমই মনে করো আছে, তখন অনুবন্ধী যুগল বলতে একটা জিনিস আছে, হ্যাঁ, অনুবন্ধী যুগল বলতে কি, আমার এখানে যদি a মাইনাস বি থাকে তার সাথে আমার কি করতে হবে, আমার a প্লাস বি নিতে হবে। যদি আমার এখানে প্লাস বি থাকে তাহলে আমার এখানে কি নিতে হবে, উল্টাটা, মানে প্লাস নিলে মাইনাস, মাইনাস নিলে প্লাস, তখন এই দুটা দ্বারা কি করতে হয়, উভয়পক্ষে লব হরকে গুণ করতে হয়, হ্যাঁ, লব হরকে কি করতে হয়, গুণ করতে হয়। তো ওই ফরম্যাটটাই আমরা এখানে অ্যাপ্লাই করবো আর কি, হ্যাঁ, মনে করেন যে এটাকে আমি পুরোটাকে এ চিন্তা করব, এটাকে পুরোটাকে বি চিন্তা করব, তাহলে কি রুট ওভার ওয়ান প্লাস থ্রি এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স, তাহলে এখানে আমি যদি অনুবন্ধী যুগল নেই তাহলে আমার কি হবে, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস থ্রি এক্স, হ্যাঁ, মাইনাস কত হবে, এটা তো ছিলই আমাদের ওয়ান মাইনাস ফোর এক্স, আর এখানে তাহলে অনুবন্ধী যুগল কিভাবে নিব, যে ওয়ান প্লাস থ্রি এক্স, তারপর কত হবে, এর সাথে গুণ যাবে কত, প্লাস রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স, এবার ভাগ কত, ভাগ হচ্ছে এক্স। একটু সবাই বলে তো এই পর্যন্ত সবাই বুঝছে কিনা, আমি যে এই কথাটা লিখলাম এই পর্যন্ত সবাই বুঝছে কিনা। যোজন বিয়োজন তো আছেই, কিন্তু ওটাকে অনুবন্ধী যুগল বলে, যোজন বিয়োজন তো আলাদা বিষয়, কিন্তু এখানে এটা যোজন বিয়োজন বলে আর কি, হ্যাঁ? ওই মানটা নিতে হয় আর কি, ওই মানটা একটু নিতে হয়। এই পর্যন্ত সবাই বুঝছে কিনা, একটু সবাই বলে তো এই পর্যন্ত বুঝছে কিনা। নিচে কিছু দেওয়া লাগবে না, হ্যাঁ, নিচে তো ওই যে আমি তো একটু কি আগে বললাম, একটু আগে বললাম না, যে এ প্লাস বি থাকলে এখানে এ প্লাস বি, তাহলে তাহলে এখানে ওয়ান প্লাস থ্রি এক্স, তারপর কত, আর ক্লাস নিতে ভালো লাগে না এতক্ষণ, ক্লাস নাও, প্লাস, তাহলে এতটুকু আশা করে বুঝছেন, কারণ কি আমরা আলটিমেটলি উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা ইকুয়েশনে দাঁড় করাবো, কিন্তু আমার এটা পরপর কাটাকাটি, তাহলে কিন্তু আমার আগের সমীকরণটা মানে কি আমি এই লাইনটা কিন্তু ব্যাক পাই আর কি, হ্যাঁ, এই জন্যই আমরা ওটা করি, এই জন্য আমরা ওটা করি আর কি। আচ্ছা, এতটুকু আশা করি মারুফ হোসেন, ওই যে বললামই তো, এই যে নিয়মটা হচ্ছে কি, মনে করেন যে এটাকে আমি মনে মনে এ চিন্তা করছিলাম, এটাকে বি চিন্তা করছিলাম, হ্যাঁ, তাহলে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি হলে পরে আমি কি ধরবো, তার সাথে গুণ করবো কত, গুণ করবো হচ্ছে তার অনুবন্ধী যুগল, মানে কি আমার এ মাইনাস বি হয় সেটাকে আমি লিখবো কি এ প্লাস বি, যদি আমার কি এ প্লাস বি হয় তাহলে কি লিখবো আমি এ মাইনাস বি, এটা হচ্ছে নিয়ম। তাহলে আমি কি দিচ্ছি এখানে, এটা এ চিন্তা করলাম, তাহলে এ মাইনাস কি আছে, বি আছে, এই জন্য আমি দেখেন এ এই যে প্লাস বি করে দিছি। এবার কি বুঝছেন মারুফ হোসেন, মারুফ হোসেন এবার ক্লিয়ার। আর উভয় লব হরকে দুইটাকে গুণ করতে হবে, হ্যাঁ, দুটাকে গুণ করতে, কেন দুটাকে গুণ করতে হবে, যে আমার তো আগের লাইনে ব্যাক করতে হবে, যে কাটাকাটি করে যাতে আমি আগের লাইনে ব্যাক করতে পারি, ওকে, এতটুকুই। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা আরেকটু আসি, দেখি কি করতে পারি। এখন আমাদের এখানে একটা যেমন সূত্র পড়ে যায়, যে আমরা সবাই কিন্তু জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার সূত্র আছে একটা, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওই সূত্রটা একটু অ্যাপ্লাই করি আমরা এখানে, ওই সূত্রটা একটু আমরা অ্যাপ্লাই করি, কিভাবে করব, যে লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে আমার কি হচ্ছে ওয়ান প্লাস থ্রি এক্স হোল স্কোয়ার, এটা এ স্কোয়ার দিলাম, বি স্কোয়ার কত হবে, রুট ওভার ওয়ান মাইনাস ফোর স্কোয়ার, আর নিচে কি ছিল, নিচে যা ছিল তাই আর কি, এক্স ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স। সব একটু বলি তো এই পর্যন্ত বুঝছি কিনা, তাহলে আমার আলটিমেটলি, আচ্ছা আচ্ছা এখানে একটু ভুল হয়েছে মনে হয় না, এখানে তো মানটা হচ্ছে কি, মানটা হচ্ছে রুট ওভার, পুরোটাই রুট ওভার হবে, রুট ওভার কত, রুট ওভার ওয়ান মাইনাস থ্রি এক্স হোল স্কোয়ার আর কি, মানে পুরোটার উপরে হোল স্কোয়ার যাবে। তাহলে আমরা সবাই কিন্তু এটার নিয়ম মোটামুটি সবাই জানি, এই লাইনটা আশা করি সবাই জানা উচিত, যে লিমিট এক্স টেন্স টু জিরো যদি হয়, তাহলে আমার এখানে স্কোয়ার যেহেতু আছে, স্কোয়ার রুট কাটাকাটি হতে থাকবে কত, ওয়ান মাইনাস থ্রি এক্স থাকবে, আর এখানে কত থাকবে, মাইনাস ওয়ান। এবার দেখে বোঝেন কিনা আপনারা, দেখি তো, আমি কি এটা লিখতে পারি, এখানে দেখেন তো, এই যে রুট ওভারের উপর এই স্কোয়ার রুট কাটা যাবে, আর এখানে মাইনাস আছে যেহেতু, এখানে যে মাইনাস যেহেতু আছে, মাইনাসের সাথে ওয়ান এর সাথে কি হবে, প্লাস মাইনাস মাইনাস হবে, মাইনাস এই মাইনাসের সাথে কি হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস ফোর এক্স হয়ে যাবে, ভাগ কত, এক্স ইন্টু রুট ওভার, এক্স ইন্টু রুট ওভার ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস
√1 - 4x, হ্যাঁ, এটাকে আসলে এইটুকু সবাই বুঝছেন কিনা বলেন তো সবাই। সবাই একটু বলি, এই পর্যন্ত সবাই বুঝতে পারছে কিনা? এগুলো কিন্তু সহজ, আমি এই জন্য এগুলোতে সময় বেশি নিচ্ছি না। তাহলে আমার কত হলো শেষ পর্যন্ত একটু দেখি, আমি এটা এই লাইনটা ভালো করে লিখি, যে কিভাবে লিখবো। আমি একটা লাস্টে একটা জিনিস চেক করবো আপনাদের, ঠিক আছে? আপনারা এখন যে কজন আছেন না, সবাই থাকবেন ইনশাল্লাহ, হ্যাঁ, সবাই একটু থাকবেন কষ্ট করে, আমি একটা জিনিস চেক করব। সেটা হচ্ছে, তাহলে কত পেলাম আমরা এখানে, লিমিট x → 0, তাই না? x → 0, তাহলে লাস্ট আমরা কত পাচ্ছি, লাস্ট হচ্ছে কত পেলাম ওখানে, যে এটা ওই লাইনটা আমরা লিখি যেটা পাইলাম আর কি, 1 + 3x পাইছিলাম, তারপর কত প্লাস, সরি মাইনাস ছিল এখানে, -1 + 4x পাইছিলাম, তাই না? তাহলে এখানে নিচে কত ছিল, এখানে x ইন্টু, খালি বড় রুট হয়ে যাবে, 1 + 3x ছিল, তারপর প্লাস 1 - 4x ছিল, ঠিক আছে, 1 - 4x ছিল, এটা ব্র্যাকেটে ক্লোজ করে দিলাম। তাহলে এখন দেখেন 1 কাটা থাকে কত, লিমিট x → 0, 3x কত হয় 7x, ভাগ কত x ইন্টু √1 + 3x প্লাস √1 - 4x, হ্যাঁ। এখন x কাটা যায়, x কাটা গেলে 7 ভাগ, লিমিট থাকবে, লিমিট x → 0, 1 + 3x প্লাস √1 - 4x, এ পর্যন্ত গেল। এবার দেখেন 1 + 3x, এখন যদি আমি x এর জায়গায় যদি আমি শূন্য বসাই, তাহলে কত হচ্ছে, 1 + 3 × 0, আলটিমেটলি কত, 1 + 0, তাহলে কত হচ্ছে, এখন কত হচ্ছে, 1 হচ্ছে, হ্যাঁ, এটা কত হচ্ছে, 1 হচ্ছে। তো 1 যদি হয় তাহলে আমি বলতে পারি, এখন কিন্তু আর কি, এখন কিন্তু আমার এখানে আর কি হওয়ার সম্ভাবনা নাই, এখন আর কিন্তু ওই যে নিচে মানে হরে, হরে কিন্তু আর কি হওয়ার সম্ভাবনা, হরে কিন্তু 0 হওয়ার সম্ভাবনা নাই। এটা কি বুঝছেন না আপনারা সবাই? একটু বলেন তো, এটা কি সবাই বুঝছেন? এখন যে মানে 1 দিলে মানে 0 দিলে সমস্যাটা যে নাই, এটা বুঝছেন কেন যায়, এটা কিন্তু দেখাই দিলাম আমি, এটা কিন্তু দেখাই দিলাম কেন হয়। তাহলে কত, লিমিট, আমি সরাসরি মান বসাই দিই, মান বসাই দেবো, তাহলে মান কত বসাবো, উপরে তো 7 ছিলই, নিচে 1 + 3 × 0 প্লাস √1 - 4 × 0, তো আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি এখানে এইখান থেকে পাবো কত, এখান থেকে পাবো 1, আবার এখান থেকে কত পাবো, এখান থেকে পাবো হচ্ছে 1, তাহলে কত, 7/2, অনেক কঠিন তাই না? নেন, সবাই বুঝছে কিনা একটু বলি, সবাই বুঝছে কিনা? আচ্ছা, সবাই যদি বুঝতে পারেন এটা খুবই ভালো। এখন যেটা বললাম আর কি, একটু জিনিস সবাই একটু বলেন তো দেখি, যাদের রিফার্ড আছে এর মধ্যে, হ্যাঁ, যাদের রিফার্ড আছে তাদের রেজাল্ট লেখার দরকার নাই, একটু জাস্ট শেষের লাইনটা আবার, শেষের লাইনটা আবার বলতে হবে। এই যে দেখেন এখানে আমার কি ছিল, এখানে কত, এখানে দেখেন √1 + 3x, তাই না? তাহলে √1 + 3x, √1 + 3x, এখন কি x এর জায়গায় শুধু কি শূন্য বসান, x এর জায়গায় শুধু শূন্য বসান, তাহলে শূন্য বসা দিলে কি হয়ে যায়, √1 + 3 × 0, তাহলে ইকুয়াল টু √1 + 3 × 0 মানে কত, 0, তাহলে √1, এটা করলে কত, আর কত ভাঙবো, এবার বুঝছেন? এই যে যে বললেন আর, ওর নাম কি, কে বললো যেন, ভুলে, নাজমুল হাসান, এবার কি বুঝছেন, এবার কি বুঝছেন? আচ্ছা, এবার বুঝতে পারছেন। আচ্ছা, যেটা বললাম আর কি, একটু দেখি এখানে যে কজন আছেন আর কি, হ্যাঁ, একটু 35 জন আছেন, হ্যাঁ, 35 জন আছেন, তারা একটু কষ্ট করে একটা কমেন্ট করবেন, সেটা হচ্ছে যে আপনাদের ফার্স্ট সেমিস্টার রেজাল্ট, যাদের রিফার্ড আছে তাদের তো বলা দরকার নাই, যাদের শুধু রিফার্ড আসছে আর কি, হ্যাঁ, মানে রেজাল্ট, ক্লিয়ার রেজাল্ট আছে, তারা একটু বলেন তো কার কত পয়েন্ট, একটু লিখুন তো এখানে, একটু বলেন, 35টা মেসেজ চাই আমি, হ্যাঁ, 35টা মেসেজ চাই। এই শ্রাবণ শর্মা, আপনি একটু রেজাল্টটা দেখিয়েন একটু সবাই, হ্যাঁ, রেজাল্ট একটু খেয়াল করিয়েন, একটু রেজাল্টটা খেয়াল করিয়েন, লেখেন, বাকিরাও লেখেন, সবাই লিখবেন কিন্তু সবাই লিখবেন, আমরা আদৌ কতটুকু মিথ্যা বলে কতটুকু সত্য বলে দেখেন, সবাই লিখবেন, হ্যাঁ, একজনও বাদ যাবেন না, বাকিরাও লেখেন, কেবল কটা লিখছেন, আরো লেখেন, আরো লেখেন, কই বাকিরা কই, বাকিদের কি রেজাল্ট নাই?
বাকিদের কি সবাই রিফার্ড নাকি? হ্যাঁ, যারা রিফার্ড আছে তারাও লেখেন, সমস্যা নেই, তারাও লেখেন। হুম। এই যে বলতেছেন না, দেখছেন কি অবস্থা। হুম। আচ্ছা, আমি আইডিয়া পেয়েছি। আমি কি জন্য বললাম, আমি এটা মূলত জানার চেষ্টা করতেছিলাম যে আসলে শেষ পর্যন্ত ক্লাস কারা করতেছে। হ্যাঁ, শেষ পর্যন্ত কারা ক্লাস করে দেখেন, একটা একটা বিষয়টা দেখেন, এখানে দুই রকমের দেখছেন কিন্তু আপনার। কেউ কেউ দেখবেন শুরুতে দেখেন লিখছে, একজন লিখছে যে 2.88, একজন 3.65, একজন 3.89, আর একজন 3.45, 3.72, 3.74, মানে একদম ফার্স্ট ক্লাস রেজাল্ট যাকে বলে আর কি। আবার শেষের দিকে কয়েকজন দেখে লিখতেছে যে একটা দুইটাতে রিফার্ড আছে। হ্যাঁ, তো এই যে এতক্ষণ পর্যন্ত যারা ক্লাস করলেন আর কি, হ্যাঁ, যাদের রিফার্ড আছে তাদের উদ্দেশ্যে বলতেছি, যাদের এই যে মানে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা ধৈর্য সহকারে করলেন, আপনি ভাই বিশ্বাস করেন না না করেন, আপনি বিশ্বাস করেন আর না করেন, কি বিশ্বাস করতে হবে সেটা হচ্ছে যে আপনি যদি একটু রেগুলার হন পড়াশোনাতে, একটু যদি রেগুলার হতে পারেন, আপনি শুধু পাস না, আপনি শুধু পাস না, ইনশাল্লাহ আপনার রেজাল্ট দেখবেন 3.50 আপ হয়ে গেছে। কারণ এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ক্লাস করার মতো মেন্টালিটি বেশিরভাগ স্টুডেন্টের থাকে না। আপনাদের যেহেতু আছে, আপনাদের যেহেতু আছে, আমি বলতে পারি অবশ্যই আপনাদের ওই ইন্টেনশনটা আছে যে আপনারা ভালো কিছু করবেন বা আপনারা ভালো কিছু করতে চান। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমি একটু বলে যাই, আপনাদের যাদের রিফান্ড আসছে আর কি, হ্যাঁ, তারা একটু কষ্ট করেন, একটু চেষ্টা করেন। আর যেগুলো আমরা বই থেকে একটু রেগুলার পড়াশোনা করেন, দেখবেন যে আপনারা ইনশাল্লাহ পারবেন। অবশ্যই অবশ্যই আপনারা পারার মতোই পটেনশিয়ালিটি আছে। ঠিক আছে, তো সেই জায়গা থেকে একটু মন খারাপ করার দরকার না, যাদের রিভার্ড আছে তাদের তো আছেই, তারা একটু ধৈর্য সহকারে আবার একটু নতুন ভাবে শুরু করেন, নতুন ভাবে চেষ্টা করেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনি পারতেছেন। হ্যাঁ, তো যাই হোক, আজকে অনেক আলোচনা করে ফেলছি, আজকে আর না আগাই। ইনশাল্লাহ আগামী দিন, দেখছেন তো ক্লাসে, একটা ক্লাসে কত কিছু আলোচনা করা যায়। কি বলছে এখানে স্যার, আমি আপনার, স্যার আমি আপনার ক্লাসে আগে আর ফার্স্ট সেমিস্টারে আপনার ক্লাস ফুল করতাম। হ্যাঁ, এটা করবেন, এটা করবেন, ক্লাস তো করতে হবে, ক্লাস ছাড়া তো বিকল্প তো আর অন্য কিছু নাই, তাই না? ক্লাস তো অবশ্যই করবেন, কিন্তু ক্লাস করার সাথে সাথে প্র্যাকটিসও করতে হবে। হ্যাঁ, ক্লাস করার সাথে সাথে অবশ্যই প্র্যাকটিসও করতে হবে। প্র্যাকটিস করলে, একটু ধৈর্য সহকারে পড়াশোনা করেন, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। আর যাদের রেজাল্ট খারাপ হয়েছে অনাকাঙ্ক্ষিত, যে মনে করেন থাকে না যে কি বলে, ভুলে গেলাম কথাটা, যাদের মনে করেন যে অনাকাঙ্ক্ষিত রেজাল্ট খারাপ হয়েছে আর কি, যে হয়তো বা ভালো করতে চাইতেন বা হয়তো বা বোর্ডে একটা ভুলের কারণে এরকম হয়েছে, তারা ওয়েট করেন, বোর্ড চ্যালেঞ্জ হলে, যেহেতু করছেন তো আপনারা, আশা করি ওটাতে রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ? আশা করছি রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আগামী দিন আবার অন্য কোনো টপিক আলোচনা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে।